যেই ব্যক্তি দুরূদ শরীফ পড়বে তার জন্য আল্লাহর জান্নাত আর দরজা থেকে ডাকাডাকি করবে গো। ওই 5 কোয়ালিটির ব্যক্তি যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের খিদা নিবারণ হয়ে যাবে, জান্নাতের তৃপ্তি মিটে যাবে। একটু চিল্লায়া জবান খুলে বলে আল্লাহু আকবার। আলকামা বিন হারিস বলে, নবীজি ও মায়ের নবী, আমরা 5টা বিষয় আমল করি গো নবীজি। ওইখানে আমি ছিলাম, খেয়াল আছে কিনা দেখেন নবীজি। 1 নম্বর, আমরা বেশি বেশি করে কালেমার জিকির করি। মুসা নবী যখন ওই পার গিয়েছিলেন, আল্লাহকে বলেন মালিক একটা জিকির শিখিয়ে দাও, যে জিকির করলে তুমি খুশি হয়ে যাও। আল্লাহ কো মুসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি করে করো। মুসা নবী বলে আল্লাহ এটা তো অনেক পুরাতন জিকির, একটা নতুন জিকির আমাদেরকে শিখাও। আল্লাহ বলেন এ মুসা, আমার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যদি রে 1 পাল্লা উঠানো হয়, তামাম দুনিয়া যদি আরেক পাল্লা উঠানো হয়, তামাম দুনিয়ার চেয়ে আমার লা ইলাহা ইল্লাল্লাহর ওজন বেশি হয়ে যাবে। জোরে বলি। আলকামা বিন হারিস বলে, নবীজি প্রথম আমরা বেশি বেশি করে কালেমার জিকির করে, 2 নম্বর আমরা নামাজ পড়ি, 3 নম্বর আমরা যাকাত দিই, 4 নম্বর আমরা হজ করি। আমরা হজ করি নবীজি, 4 নম্বর আমরা হজ করি, 5 নম্বর আমরা মায়ের নবীজি রোজা রাখি। ও নবীজি আমরা রোজা রাখি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কালেমার জিকির করি। এটা হলো 5টা আমল আমাদের। 1 নম্বর কালেমার জিকির করি, 2 নম্বর নামাজ পড়ি, 3 নম্বর রোজা রাখি, 4 নম্বর হজ করি, 5 নম্বর আমরা যাকাত দেই গো নবী। এটা হলো 5টা আমল। এই 5টা ঈমান, 5টা আমল হলো 10টা। মায়ার নবী আর হলো নবীজি 5টা আমাদের বংশীয় স্বভাব নবীজি। 5টা হলো আমাদের বংশীয় স্বভাব। 1 নম্বর বংশীয় স্বভাব হলো, আলকামা বিন হারিস বলতেছে নবীজি আমাদের বাড়িতে যখন খাবার থাকে, আমরা যখন পেট ভরে খাই, খেয়ে মালিককে বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করি। আমরা বেশি খাইলে বেটারে সমাল দন জানা, বেশি টাকা হইলো দন জানা, কথা হয় না। একসময় টাকা কম আছিল, সামাল দিত, এখন টাকা হতে এত বেপুর হয়েছে 4 গ্রামের মানুষ মিলল এর সামাল দিতে পারে না, কথা হয় না। 7 গ্রামের মুরব্বিও বিচার করে শেষ করতে পারে, খালি টাকার গরমে ফাল দেয়, কথা হয় না। কেন ফাল দেয়? আল্লাহর শুকরিয়া নাই, আল্লাহর কি না, অথচ মুমিন দাবি করে। আলকামা বিন হারিস বলে, নবীজি আমাদের ঘরে যখন বেশি বেশি করে আল্লাহর নিয়ামত থাকে, খাবার থাকে, আমরা পেট ভরে খাই, শুকরিয়া বেশি করে আদায় করি। 2 নবীজি বংশীয় স্বভাব হলো, ঘরে যদি কোনো খাবার থাকে না গো, অভাব থাকে, আমরা খিদা থাকি, উপবাস থাকি, তখন আমরা সবুর করি, অধৈর্য হই না, সবুর করি। এটা হলো 2 নম্বর বংশীয় স্বভাব। 3 নম্বর স্বভাব হলো, নবীজি শত্রু যখন আমাদের বিপক্ষে লড়ে, আমরা বংশীয় সবাই তার বিপক্ষে জমে লড়ি। আমাদের বংশীয় লোকেরা একসাথে শত্রুর বিপক্ষে লড়ি। শত্রু যখন আমাদের বিপক্ষে এসে যায়, তখন ও মায়ের নবী আমরা বংশীয় সবাই ঐক্যবদ্ধ হয়ে শত্রুর বিপক্ষে জমে লড়ি, আমরা বিচ্ছিন্ন হই না। এটা আমাদের বংশীয় স্বভাব। 4 নম্বর স্বভাব হলো, শত্রু যখন বিপদে পড়ে যায়, তার বিপদে আমরা সাহায্য করি, তাকে সেই সময় বেকায়দা ফেলি না। তার বাবা মরে গেছে সান্ত্বনা দিই, অসুস্থতার চিকিৎসার ব্যবস্থা করি, বিমারি তারা দেখতে যায়, ঘর ভেঙে গেছে নির্মাণ করে দিই। আমাদের শত্রু যখন বিপদে পড়ে গো নবী, তখন আমরা তার বিরোধিতা করি না, শত্রুতা করি না, তাকে সাহায্য করি, তাকে সহযোগিতা করি। এটা হলো আমাদের 4 নম্বর বংশীয় স্বভাব। মায়ার নবী 5 নম্বর বংশীয় স্বভাব হলো গো নবী, যেভাবে থাকি এই হালে আল্লাহর স্মরণ রাখি, যেখানে থাকি সেখানে আল্লাহর স্মরণ রাখি, যেখানে থাকি সেখানে আল্লাহর স্মরণ রাখি। ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, আল্লাহ কয় তুমি যেখানে আমিও সেখানে। তুমি একা ঘরে আছো মনে করিও না, একা আছো সেখানে আমি আল্লাহ আছি।
তুমি একা মনে করবা না, আমি আল্লাহ তোর সাথে। ভাইরা আমার খেয়াল করেন ভালো করিয়া, আলকামা বিন হারিস বলে নবী 5 নম্বর স্বভাব, যেখানে থাকি সেখানের মালিকের স্মরণ রাখি। আল্লাহু আকবার বলেন না। মালিকের স্মরণ রাখা দরকার আছে কিনা? মালিককে খেয়াল করার দরকার আছে কিনা? বলেন প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা রে কেমনে ডাকিলে পাবো তোমারে। বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে। বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন দিলাম তোমারে। প্রাণের আল্লাহ কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা রে কেমনে ডাকলে পাবো তোমারে। হজ করার নাম ধর্ম পালন নয়, যাকাত দেওয়ার নাম ধর্ম পালন নয়, বাবাজি সত্য কথা বলার নাম ধর্ম পালন নয়। ধর্ম কিসের নাম বলেন বাবাজি? লালচান্দের বাবাজি মাইক এখানে কোনটার নাম? কোনটার নাম? না না, একটার নাম না। উপরে দিয়ে একটা হরেন, একটা ইউনিট। একটার নাম হরেন, আর একটার নাম কি? লাগাল আছে তার, আছে এখানে বক্স, আছে মাউথপিস, আছে তার, আছে স্ট্যান্ড, এরপরে ব্যাটারি আর মেশিন। মাইক কোনটার নাম? এই তো বুঝছি, সালাক মার মারহাবা বলেন না বাবাজি রানী আমার। একটার নাম মাইক না বাবা, যখন সবটা একত্রে স্টার্ট হবে, চালু হবে, সবটার সমষ্টির নাম হলো মাইক। ধর্ম কিসের নাম? হজ করার নাম ধর্ম না, যাকাত দেওয়ার নাম ধর্ম না, ফিতরা দেওয়ার নাম ধর্ম না, নামাজ পড়ার নাম ধর্ম না, বাবাজি সত্য বলার নাম ধর্ম না। নামাজ একটা ইবাদত, হজ একটা ইবাদত, যাকাত একটা ইবাদত, ফিতরা একটা ইবাদত। অর্থাৎ ধর্ম কিসের নাম? আল্লাহর যত হুকুম আছে একত্রে যে পালন করবে সেটার নাম ধর্ম পালন। এটার নাম কি? আর যে ধর্ম পালন করবে সে কোনোদিন জাহান্নামে যাবে। ধর্ম যে পালন করে, হে নামাজ পড়ে সুদ খায় না, নামাজ পড়ে মিথ্যা সাক্ষী দেয় না, হজ করলে আকাম করে না। ধর্ম পালন ব্যক্তি মানে হলো গুনাহ বর্জন, সব হুকুম পালন। কথা কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এলাকার মা বোনেরা, ও মা বোনেরা, ধর্ম পালন করবা গো। যারা আমার এই মাহফিল স্টেজে এসে গেছেন, প্যান্ডেলে এসে গেছেন, ধর্ম পালন করবা, আল্লাহকে ভয় করবা, চরিত্র গঠন করবারে, নবীর সুন্নতি জিন্দেগি কায়েম করবা, নবীর সুন্নতি জিন্দেগি কায়েম করবা। সুন্নত নামাজ বেশি বেশি করে করবা, বেশি বেশি করে পড়বারে। সুন্নত নামাজ, নফল নামাজ বেশি করে করবা। কারণ কিয়ামতের দিন বাবাজি, কিয়ামতের দিন কেউ যদি আমল নামার মধ্যে ফরজ ইবাদত তরক হয়ে থাকে, ফরজ ইবাদত তরক হয়ে থাকে, 1 রাকাত ফরজ তরক হলে আমল নামায় সুন্নত নামাজ 70 রাকাত থাকলে ক্ষমা করে দেওয়া হবে। ইমানের দাবি করি ঠিক, মুসলিম দাবি করি, কিন্তু মুসলমানি আমাদের মধ্যে নাই, আখলাক নাই, আদর্শ নাই। ওরে মুসলমান সাবধান, নিজের চরিত্রকে গঠন করো রে, যেই চরিত্রে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা চরিত্র ঠিক করো, আদর্শ ঠিক করো রে, আদর্শ ঠিক করো। বুজুর্গের বুজুর্গি থেকে আদর্শ উত্তম, বুজুর্গের বুজুর্গি থেকে আদর্শ হলো দামি। 70 বছর বুজুর্গি থাকার পরে এক ধোঁকায় শয়তান শেষ করে দিতে পারে। আদর্শওয়ালার আদর্শ জীবনে কোনোদিন ধ্বংস হবে না রে। আদর্শওয়ালার আদর্শ কি? ধ্বংস হবে। এই জন্য চরিত্র কি, আখলাক কি পরিপূর্ণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা?
আমার বানের বাবা জিরানি আল্লাহ নবীর সাহাবী আলকামা বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসছেন বংশীয় কিছু লোক নিয়ে। ওনার বংশের কিছু লোক নিয়ে নবীজির কাছে আসছেন। নবীজি বললেন, তোমরা কারা রে? উনি উত্তরে বললেন, আমরা হলাম মুমিন। আমরা কি ভাববেন না আবার আমরা গাওর আব্দুল মুমিন কি না? নাম হলো ইসলাম উদ্দিন, কিন্তু ইসলামের লেশও নাই, আছে না? নাম ইমান আলী, কিন্তু ইমানের কোন খাম নাই, আছে না? কথা হয় না। নাম হলো ইনসাফ আলী, এর দ্বারা কোন ইনসাফই নাই, এরকম আছে না? শুধু নামের মুসলমান হবো না, কাজে। আলকামা বিন হারিস বলে, নবীজি, মায়ার নবী, আমরা হলাম মুমিন। নবীজি বললেন, তোমরা যে মুমিন দাবিদার, কোয়ালিটি কি, কোয়ান্টিটি কি, কি ভিত্তিতে তোমরা মুমিন দাবিদার? মায়ার নবীজি, আমাদের 15টা অভ্যাস আছে গো নবী, 15টা অভ্যাস আছে। ওই 15টা অভ্যাসের কারণে আমাদেরকে আমরা মুমিন দাবি করি। আল্লাহু আকবার বলে। কয়টা স্বভাব? 15টা অভ্যাস। এই 15টা অভ্যাসের জন্য আমাদেরকে আমরা মুমিন দাবি করি। আর আপনি যে মুমিন দাবি করেন, কয়টা স্বভাব আছে? কয়টা ভালো স্বভাব আছে, কয়টা মন্দ স্বভাব আছে? নিজের নিজে জিজ্ঞেস করেন, কানার মনে মনে জানা আছে? কথা না, হ্যাঁ, চাপায় যাই কোক, অন্তরে কি কো জিগান। আপনার অন্তরে জিজ্ঞেস করেন, এই তুই ভালো নি? এ উত্তর দিব, তুই তো আকাম খরচ ভালোই বেখেন। কথা বলেন, চামড়ার মুখ বেরিক নাই তো যা মনে চায় তাই কইতে পারে, কিন্তু তোমার অন্তর কিন্তু সত্য। উত্তর আপনাকে নিজেকে জানাই দিবে, যদি ব্যক্তি মুমিন হয়ে থাকে। কথা বলে, কারণ মুনাফিক হলে অন্ধ হয়ে যায়। মুনাফিক হলে কি, তার অন্তর বন্ধ হয়ে যায়, সে নিজেই জানে না কোন পথে হাঁটতেছে। কথা বলেন ঠিক কি না? যে ব্যক্তি রাস্তা চিনে না, আঁকা বাঁকা কত রাস্তায় যায়, তার জন্য কঠিন। যে চিনে তার জন্য কি? আলকামা বিন হারিস বলে, নবীজি, আমার নবীজি, 15টা অভ্যাস আছে আমাদের। 15 অভ্যাসের কারণে আমরা মুমিন দাবি করি। 5টা বিষয় আমরা আমল ঈমান রাখি, 5টা বিষয় আমরা আমল করি গো নবী। আর 5টা আমাদের বংশীয় স্বভাব। 5টা বিষয় আমরা ঈমান রাখি, 5টা বিষয় আমরা আমল করি, 5টা বিষয় আমাদের বংশীয় স্বভাব। 3 পাশে 15টা অভ্যাস আমাদের। নবীজি বললেন, বলো রে, ওই 15টা কি কি? নবীজি 5টা আমরা ঈমান রাখি। 1 নম্বর, আল্লাহর প্রতি ঈমান রাখি, আখিরাতের প্রতি ঈমান রাখি, নবী রাসূলগণের প্রতি ঈমান রাখি, আসমানি কিতাবের উপর ঈমান রাখি, পরকালের প্রতি আমরা ঈমান রাখি, ফেরেশতাদের প্রতি আমরা কি ঈমান রাখি। এই হলো 5টা। হলো কটা? আল্লাহর প্রতি ঈমান রাখি, নবী রাসূলগণের প্রতি ঈমান রাখি, আসমানি কিতাবের প্রতি ঈমান রাখি, ফেরেশতার প্রতি ঈমান রাখি, আখিরাতের প্রতি ঈমান রাখি। মায়ের নবীজি, ওই 5টা বিষয় আমরা ঈমান রাখি। একটু চিল্লায়া জবান খুলে বলি আল্লাহু আকবার। আমরা এই 5টা ঈমান রাখি না? কথা বলেন না, রাখেন কিনা? কেমন ভাবে রাখবেন বিশ্বাস? সহি ভাবে রাখবেন। কেমন বিশ্বাস করবেন? সহি ভাবে। খালি বিশ্বাস করলেই তো, বিশ্বাস করলে কি হবে না, পুরা গুণ মানতে হবে এবং সহি আকীদায় বিশ্বাস করতে হবে। কি আকীদা? সহি আকীদা। কোন আকীদায় বিশ্বাস করবেন? সাহাবীরা যেই বিশ্বাস করতেন সেই বিশ্বাস করতে হবে। নবীজিকে যেইভাবে ভালোবাসতেন সেইভাবে বাঁচতে হবে। সাহাবীরা আল্লাহকে যেমন বিশ্বাস করতেন তেমন করতে হবে গো। সাহাবীরা আখিরাত যেমন বিশ্বাস করতেন তেমন করতে হবে। ফেরেশতার প্রতি যেমন বিশ্বাস করতেন তেমন করতে হবে। নবী রাসূলগণের প্রতি যেমন বিশ্বাস করতেন এমন করতে হবে। বাবাজি, আসমানি কিতাবের প্রতি যেমন বিশ্বাস করতেন এমন বিশ্বাস করতে হবে রে। ভুলভাল মন গড়া
কিতাবে বিশ্বাস করলে হবে না, সহিহ আকীদা সাহাবীর জামাত থেকে সে আকীদা শিখতে হবে। কোন জামাত থেকে? সাহাবী জামাত থেকে। রাসূল বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবী, যে আমি রাসূলের সুন্নাত আর আমার সাহাবীর জামাতের অনুসরণ করবে তারা হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। সংক্ষেপে কয় সুন্নি, সংক্ষিপ্ত কি কয় সুন্নি। তারা হবে সহিহ আকীদা। কেন? তারা ইনসানের জামাত না, আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কি না? তারা কোন জামাত? অনেকে আবার বলে মুসলমান এত বিভক্ত কেন? আরে আমি যারে বিশ্বাস করি তুমি তারে বিশ্বাস করো, আমি যার উম্মত তুমি তার উম্মত। আমার যে কোরআন তোমার সেই কোরআন, আমি যে কবরে তুমি সেই রকম কবরে, আমি যে হাসরে দাঁড়াবো তুমিও সেই হাসরে দাঁড়াবে, আমি যে জান্নাতে যাব তুমি সেই জান্নাতে যাব। দলে উপদলে বিভক্ত কেন হব? শুনিয়া রাখুরি কেন বিভক্ত হবে? দলে দলে উপদলে বিভক্ত হবে। কেউ বাবা সহিহ আকীদায় মুসলমান, কেউ আবার মন গড়া ব্যাখ্যায় মুসলমান। কেউ সহিহ আকীদার মুসলমান, কেউ মন গড়া ব্যাখ্যায় মুসলমান। বাট মনে যেটা কয় এইটাই সে কয়। কথা হয়। ওদের এক ব্যক্তি কয়েকদিন আগে বক্তব্য কইছে আমি এমন তাফসীর করতেছি, আল্লাহ রাসূল যদি রাস্তায় যেতেন আমার তাফসীরের মাহফিলে বইসা শুনতেন। নাউজুবিল্লাহ বলে। ও বিশ্বাস করে কেমন? রাসূল নাকি তার তাফসীর মাহফিলে বইসা শুনত। কত বড় পাগল আর ছাগল হইলে এমন কথা কইতে পারে? কথা হয় না। তার যদি সিরি মানুষকে বেশি শিখছে না, একটা শিখছে। কথা তার সিরা ছাড়া এমন লোক কথা বলতে পারে? কারণ বিবেক আদালত দিয়েছে আল্লাহ। তোর আদালত কি একটু খাটাইতে পারছ না? এটা কোরআন হাদিস না পড়লেও তো বিবেক খাটাইলেও বোঝানো যায়। বিবেক তো সাক্ষী দিবে, নবী কেন তোর মাহফিলে বসবে? নাউজুবিল্লাহ বলে জোরে বলি। তাহলে ওই লোক মুসলমান। আপনি বলেন সে আর আপনি কি মিল হবে? ও মন গড়া। আপনি হবেন সাহাবীর জামাত থেকে সহিহ আকীদা। কথা বলেন ঠিক কি না? আমার বানের বাবা দিনারে খেয়াল করেন ভালো করিয়া। আলকামা বিন হারিস বলে নবীজি এই পাঁচটা বিষয় আমরা আমল ঈমান রাখি, এরপরে পাঁচটা বিষয় আমরা আমল করি। এক নম্বর, মায়া নবীজি গো বেশি বেশি করে আমরা কালেমার জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি করে কালেমার জিকির করি, বেশি বেশি করে কালেমার আমল করি। মুসা নবী বাবাজি নদীর তখন পার হয়ে বেঈমানের কাছে মুক্তি পেয়েছিলেন। ও পার গিয়া কল্লা ও মালিক রব্বুল আলামিন, এত বিপদ থেকে তুমি বাঁচাইছো, এমন একটা তাসবিহ আমাকে শিখাও যে তাসবিহ করলে জিকির করলে তুমি খুশি হয়ে যাবা। আল্লাহ কয় মুসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি করে করো রে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে না, আমার ভাই তোমার ভাই জিকির করে আগে। হ্যাঁ, আমার ভাই তোমার ভাই এই জিকির আগে করে, কিন্তু আল্লাহর নামে জিকির করতে চায় না, তেলবাজি করে, ডিগবাজি করে। এজন্য তেলের দাম কয়েকদিন পর খালি বাড়ে, কারণ আমাদের তেলবাজির বড় দাম। তেলের মাথা মানুষ তেল দেয়, যার তেল নাই ওরে কেউ তেল দেয় না। যার করে খাওয়ান আছে তারে দাওয়াত করে, যার খাওয়ান নাই হেরে কেউ জিকাই না। কথা কয় হাজী সাহেব হজ থেকে আসিয়া বাবা জমজমের পানি দে, যার বাড়ি জমজমের পানি আছে তার বাড়ি পাঠায়। ফকির রিস্কাওয়ালার বাড়ি কেউ পাঠায় না। ধনির বাড়ি বাবা জমজমের পানি পাঠায়, রুমাল পাঠায়, খেজুর পাঠায়, তসবিহ পাঠায়। ধনির খবর রাখি, কিন্তু কোন গরিবের বাড়ি সেটা মানুষ পাঠায় না রে। তেলের মাথায় মানুষ তেল দেয়, বাবাজি যার নাই তার খবর কেউ রাখে না রে। যার নাই তারা কেন উচিত ছিল যে অমুক ভাই তো ধনী আছে, যাবে আনবে খাবে আনছে, কিন্তু ওই লোকটা গরিব মানুষ, সে তো জমজমের পানি পড়লেই পাবে না, তারে আমি একটা জমজমের একটু পানি দিই, বা একটু মদিনার খেজুর দিই, অথবা একটা তাসবিহ দিই, অথবা একটা রুমাল দিই। না দেয় না, বিআই রে দেয়। কথা হয় না।
না দিলে শরম হইব, তোর শ্বশুর নগো হস্তিকে আইছে কিছু আনছে, না টেপ আনছে, গান শুনতে পারবা। আমরা ইতালির ছাতার মুসলমান চলতেছি, খবর নাই, ইনসাফ নাই, আদালত নাই, বিচারও নাই, ঠিক কিনা বলে? আমার বানের বাবা দিনারে, 5 ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত, 5 ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত ডাকাডাকি করবে, আফসোস করবে রে। জান্নাতের 8 দরজা থেকে ওই 5 কোয়ালিটি ব্যক্তিকে ডাকা হবে। ওই 5 কোয়ালিটির লোক যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের খিদা নিবারণ হয়ে যাবে, জান্নাতের ডাকা ডাকি বন্ধ হয়ে যাবে। একটু চিল্লায়া জবান খুলে বলে আল্লাহু আকবার। জান্নাতের ডাকা ডাকি বন্ধ হয়ে যাবে, খিদা নিবারণ হয়ে যাবে, জান্নাত ঠান্ডা হয়ে যাবে, তার আর চাহিদা থাকবে না। সুবহানাল্লাহ বলি। 1 নম্বর হলো কোরআন তেলাওয়াতকারী। যে ব্যক্তি বেশি বেশি করিয়া আল্লাহর কালাম তেলাওয়াত করবে, قال رسول الله صلى الله عليه وسلم كثرة ذكر الموت وتلاوة القرآن। নবী বলেন বেশি বেশি করে যারা মওতের জিকির করবে আর বেশি করে কোরআন তেলাওয়াত করবে, মওতের জিকির পাপ থেকে বাঁচাবে, কোরআন তেলাওয়াত তোর ঈমান বাড়ায় দিবে। যার ঈমান যত বেশি বাড়বে সে তত উচ্চ তবকার জান্নাতের মেহমান হবে। জোরে বলি সুবহানাল্লাহ। যে যত বেশি আল্লাহর কালাম তেলাওয়াত করবে বাবাজি, তার ঈমান তত বেশি বেড়ে যাবে গো, সে তত উচ্চ মাকামের জান্নাতে থাকবে। বেশি বেশি করে কালাম তেলাওয়াত করবা ও এলাকার মা বোনেরা, আল্লাহর কালাম তেলাওয়াত করবা গো। আগে মানুষ লাইলাতুল বরাতে, লাইলাতুল কদরে প্রায় জুমাবারে খবর পাওয়া যেত অমুকের মা কোরআন খতম করেছে, অমুকের বিবি কোরআন তেলাওয়াত করেছে, খতম করেছে, হুজুর দোয়া করবেন। এখন বাবা লাইলাতুল কদরেও ভালো করে খবর পাওয়া যায় না রে। খবর পাওয়া যায়? আগে ইমাম সাহেবরা লাইলাতুল কদরে, লাইলাতুল বরাতে দাওয়াত খাইতে খাইতে জীবন শেষ হয়েছে, 1 ওয়াক্ত 36 গড়েও গেছে, কথা হয় না। এখন আগের দাওয়াত আছে নাকি? হ্যাঁ বেটা কো বিসমিল্লাহ করে খাইলা, মোল্লা আবার খাইতে গিয়ে। আগে মানুষ নতুন ভাত খাইলে হুজুরের দাওয়াত করে খাওয়াইছে, খাওয়াইছে না? কিন্তু এখন খাওয়ায়নি, উনি খবরই নাই নতুন গেছে আর পুরান কোন দিকে গেছে, বেটা বিয়া 3টা করে লিছি, এটি খবর নাই, কথা হয় না। ইমামের দাম আছে, বেশাবাই পড়লে কি কয় আপনি আমরার বাদশাহ, আনাইলে বাদশার একটা চেয়ার মাথায় দেখে যায় দিয়ে রাখে, কথা বলেন। সুবিধাবাদী জিন্দাবাদ। গতকালকে আমার মাহফিল ছিল কোম্পানিগঞ্জে, আমার ওয়াজে এক বেজা ফাল মেরে উঠে চলে গেছে। কেন চলে গেছে? বিষয় আছে সুদের ওয়াজ, বেড়া সুদ খায়, কি খায়, মেজাজ গরম করে উঠে চলে গেছে, কবেটা খালি সুদের কথা। আমি বললাম যে বিষয় তো তারা দিচ্ছে, আমি নিছি না, আমার দোষ নাকি? তারা বিষয় যেটা দিচ্ছে সেটা কইছে, ওরা গায়ে বাচ্চা। কারণ চরিত্র, ব্লাড নষ্ট হয়ে গেছে, দূষিত রক্ত, এমন কথা ছাড়া আর কিছু বলতে পারে? আমাদের ব্লাড নষ্ট হয়ে যেতেছে, চরিত্র খারাপ হয়ে যেতেছে। দূষিত রক্ত থেকে আসবে সন্ত্রাস, দূষিত রক্ত থেকে আসবে কি? সন্ত্রাস। সন্ত্রাস দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে? আমার বানের বাবাদের, মুসলমানের ঘরে মারামারি, মুসলমানের ঘরে কাটাকাটি, মুসলমানের ঘরে হিংসা, মুসলমানের ঘরে মিল নাই গো মা। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুবার, আল্লাহর কসম 3 বার, আল্লাহি তাল্লাহি লিল্লাহি, খোদার কসম কে বলি, তোর ঘরে যদি আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করতে পারো, তোমার ঘরে আল্লাহর রহমত নাজিল হয়ে যাবে। যে ব্যক্তি তেলাওয়াত করবে বেশি বেশি করে, আর জান্নাতের 8 দরজা থেকে তেলাওয়াতকারীকে ডাকা হবে। যে দরজা দিয়ে খুশি তেলাওয়াতকারী সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ কইনা বাবা জিনারে আমার, দৈনিক কোন ব্যক্তি যদি নিম্নে 10 আয়াত তেলাওয়াত করে না,
কমপক্ষ নিম্নে 10 আয়াত তেলাওয়াত করে নারী তার নাম মুনাফিকের লিস্টিতে লেখা হয় রে। যে ব্যক্তি নিম্নে কোরআনের 10 আয়াত তেলাওয়াত করে নারী তার নামটা মুনাফিকের লিস্টিতে দেওয়া হয়, মুনাফিকের লিস্টিতে দেওয়া হয়, মুমিনের লিস্টিতে থাকে না, মুনাফিকের লিস্টিতে থাকে। বাবাজি অনেকে বলতে পারেন হুজুর আমরা তো তেলাওয়াত করতে জানি না অনেকে, তাহলে আমাদের নামটা কোথায় আছে? আপনারা 5 বেলা নামাজ পড়বেন, নামাজ পড়ার কারণে বাবা 3 বেলা হুজুরের পিছে আল্লাহর কালাম তেলাওয়াত শুনবেন রে, ওই শোনার কারণে আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবে। যে ব্যক্তি নামাজও যায় না সেই ব্যক্তি কি তেলাওয়াত শুনে করে? তার নাম তো মুমিনের খাতায় থাকে না। আমার বানের দোস্ত বুজুর্গরা, 2 নম্বর নবী বলেন যে জবান হেফাজত করে, জবান, আল্লাহু আকবার বলেন না। যেই ব্যক্তি জবান হেফাজত করবে বাবা, যে জবানকে হেফাজত করবে, আমি যা বলতেছি দরকারি কথা, সরকারি কথা না বাবা, পাইকারি কথা না, দরকারি কথা রে, সমাজ পরিবর্তনের কথা রে, জান্নাতের আশা রাখার জন্য বলতেছি। যেই ব্যক্তি জবানকে হেফাজত করতে পারবে, জবানের মধ্যে ঈমানি তালা লাগাতে পারবে বাবাজি, জবানটা নবীর আদর্শে যে ব্যক্তি চালাতে পারবে, নবী বলেন যে মুখ আর লজ্জাস্থান আমি রাসূলের কাছে আমানত রাখতে পারবে, জামানত রাখতে পারবে, আমি রাসূল কথা দিলাম তোর জান্নাতে জাবিনদার আমি হয়ে যাব রে। যে ব্যক্তি তার মুখ আর লজ্জাস্থান আমার কাছে আমানত রাখবে, জামানত রাখবে, আমি রাসূল তার জান্নাতের জাবিনদার হব। জোরে বলি। কারণ মানুষের দেহের মধ্যে মুখ আর লজ্জাস্থান হলো সবচেয়ে নরম জায়গা, সবচেয়ে কি, যেটা লজ্জায় ফেলে দেয় মানুষ, কি ফেলে দেয়? লজ্জায় ফেলে দেয়। এই জন্য এই 2টা হেফাজতের কথা বলেছেন। মারহাবা বলে। আমার বানের বাবা জানে 2 নম্বর জবান হেফাজতকারী বাবাজি মানুষকে মারে, মানুষ দুভাবে, মুখ দিয়েও মারে, হাত দিয়েও মারে। কথা বুঝুন না আমার, মানুষকে হাত দিয়েও মারা যায়, মুখ দিয়েও মারা যায়, তবে হাতের মাইরের চেয়ে মুখের মাইর বড়। হাত দিয়া হাতে মারলে হাতে ব্যথা পাবি, মাথায় মারলে মাথা ফেটে যাবি, পায়ে মারলে পা ভেঙে যাবে রে। কিন্তু মুখ দিয়া মারলে হাতে পায়ে লাগে না, বান্দা বান্দির অন্তরে লাগে। বাবাজিরা রে আমার, হাত দিয়া দূরে মারা যায় না রে, মুখ দিয়া দূরেও মারা যায়। হাত দিয়া কবরের মাইয়িতকে মারা যায় না, মুখ দিয়া কবরের মাইয়িতকে মারা যায়। বাবাজি লন্ডন আসি, হাত দিয়া মারতে পারবো না রে, মোবাইল করেছে একটা গালি মারছে, মুখ দিয়া মার দিছে। কবরের মাইয়িতকে হাত দিয়া মারা যায় না রে। কবরের পাশে যদি কোন সুদখোর, ঘুষখোর, হারামখোর, জিনাখোর, ফাসিকের কবরে দাঁড়ায় বলেন লানত, 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 জবানের এত পাওয়ার, প্রত্যেক লানত তার কবরে পৌঁছে যাবে। আর যদি বাবা নেককারের কবরের পাশে সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, ইমানদারের কবরে দুরূদ শরীফ পড়ে, কোন মালিক এটার সওয়াব কবরে পৌঁছায় দাও। আল্লাহ কয় তোর জবানের এত পাওয়ার, আমি আল্লাহ তোর কবরে আমি পৌঁছায়া দিব। জবানের পাওয়ার বেশি। জবানের পাওয়ার কি? বেটা আই লাভ ইউ কইছে, প্রেম হয়ে গেছে, কয়দিন পরে ঝগড়া লাগছে, তুমি আরেক বেটার সাথে মাতো, এটা তুমি আরেক বিড়ির সাথে মাতো, আই হেট ইট, ভাঙ্গে গেছে কথা না। ওটা বিয়ে করতে গিয়া যদি কয় 10 লাখ টাকা দিবে বউরে, আমি মুখে কবুল কইতাম না, আলহামদুলিল্লাহ কইতাম না, আপনার কোন বিয়ে হইব? যদি কোন আমি মুখে কইতে পারতাম না, টাকা দিলে মানবো? কিন্তু টাকা দিছে না, মুখে বলেছে বিয়ে হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুখের পাওয়ার বেশি। আবার বলে ভালো লাগে না তালাক, 3 তালাক দিয়ে দিছে বাবা, বিবি আলাদা হয়ে গেছে রে। জবানের এত পাওয়ার বাবা, জবানের এত পাওয়ার রে বাবাজি। হাত দিয়া মারলে পায়ে, হাতে মাথায় লাগি, জবান দিয়া লাগলে অন্তরে লাগি।
আল্লাহ কাবা বানাইছি মানুষ ঘোরাঘুরি করার জন্য, কাবা বানাইছি মানুষ ঘোরাঘুরি করার জন্য, মসজিদ বানাইছি ইবাদতের জন্য, আর বান্দা বান্দির দিল বানাইছি আমি আল্লাহ নিজে তাকার জন্য রে। বান্দা বান্দির দিল বানাইছি আমি আল্লাহ তাকার জন্য, আমি আমার বান্দার দিলে অবস্থান করি। আল্লাহু আকবার বলেন না রে বান্দা বান্দি, এই মুখ দিয়া কাউকে কষ্ট দিও না, তার অন্তরে কষ্ট দিও না রে। আমার কাছ থেকে আপনি ভালো ব্যবহার পাবেন, এটা আপনার পাওনা। আপনার কাছ থেকে আমি ভালো ব্যবহার পাবো, এটা আমার পাওনা। কেউ যদি কারো কাছ থেকে ধার নেয়, তার কাছে যেমন টাকা পাওনা হয়, সে যদি মেরে দেয়, যেমন হক নষ্ট করে, এই যে কাতারে হাসরে দাঁড়াবে, আপনি আমার সাথে খারাপ ব্যবহার করেছেন, আমি আপনার সাথে খারাপ ব্যবহার করে হক নষ্ট করে একই কাতারে হাসরে দাঁড়াতে হবে। নাউজুবিল্লাহ বলি। তাহলে কথারও হক আছে, এটা আদায় করতে হবে ভালো ব্যবহার করে। আমাদের দেশে বহু লোক আছে কথায় কথা রং করে, খারাপ ব্যবহার করে, গালাগালি করে। মুখ রাখছে আল্লাহ পবিত্র, আল্লাহর জিকির করতে, এমন গালি দিয়ে খয় নদী 500 বার কুলি করলো ফাঁক হইত। কথা না এটা তো সে পরে আল্লাহুম্মা وعلى آله মক্কা নগরে মদিনা শহরে এলেন দিনের নবীজি, ইসলাম প্রচার করে নবী শুয়ে রইলেন মদিনায়। আল্লাহুম্মা وعلى آله আমার বানের বাবা দিনারে খেয়াল করেন ভালো করিয়া, অপ্রাণের বাবা দি জবানকে হেফাজত রাখবারি, জবান দিয়া বেহুদা কথা বলবা না রে, জবান দিয়া অযথা কথা বলবা না, জবান বড় দামি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে গেলেন, নবীজি তাকে প্রশ্ন করলেন, উনি মুখ থেকে একটা পাথর বাহির করলেন। পাথর, বাবা আবু বকর মুখে কেন পাথর রে? সিদ্দিক আকবর বলে, নবীজি জিহ্বা বড় খারাপ, অযথা কথা বলতে চায়, এই জন্য আমি পাথর চাপা দিয়া জিহ্বাকে রাখছি, অযথা নড়াচড়া করে নবী। অথচ আবু বকর জান্নাতি, তারপর জিহ্বায় পাথর দিয়া রাখত রে। আমরা তো কত বদনাম, বউ কো জামাইয়ের বদনাম, জামাই কো বউর বদনাম, বউ জামাই কো মুখের মেয়েরে বিয়ে করে বউর বেকায় দেয় পড়ছে, জ্বালায় আংরা করছে। বউ ঘুরে তার কাছে দিয়ে বসে আমার জীবনই শেষ, তোমার ধরো কথা হয় ধরে বলে। একজন আরেকজনের বদনাম কইতে কইতে শেষ, দিতে পারলে খুব তারিখ করে আমার জামাই লক্ষ্মী, যা খুশি তা পাই, বেনারসি, আনারসি, জর্জেট, পাকিস্তানি, সোনো দে, পাউডার দে, আলকাতরা দেখো, আরো কত কিছু কথা হয় না। আর না দিতে পারলে এক মুখে 42 মুখ বানায়, মানুষের ঘরে ঘরে ঘুরে কায়রে কপাল মন্দ, জামাই পাইছি অন্ধ। কথা হয় না। আপনারা তো শাস্ত্র বোর বদনাম খন, চা টানে আর খয় যে সর্বনাশ, তোর বউ কত বালা, আমারটা দিয়ে একটা বিয়া করছি, তো গাইব না আমি, তুমি গাও, তোমারটা গাইবে। বউর ইজ্জত ধরে রাখলে বউ আপনার ইজ্জত ধরে রাখতো, কথা বলেন না। একজন গুতা দিলেই বদনাম খাওয়া শুরু করে। এই জবানকে হেফাজত করতে হবে, তোমার ইজ্জত তুমি রাখতে হবে, আমি রাখবো না। কি মিয়া, তোমার পকেটের টাকা তুমি হেফাজত করতে হবে, আমি করতে পারবো? তোমার ঘরের সম্মান তুমি রক্ষা করো। আমি কথা বলতেছি, না বললে তো কে বলবে আপনাকে, এই জন্য বলতেছি ঘরকে ভালো, ঘরকে কি সুন্দর করতে হবে, জবানকে হেফাজত করতে হবে। বেহুদা কথা বলা যাবে? বলা যাবে? যা পাইলেন তাই খাইলেন, খাওয়া যাবে? জবান হেফাজত। আমার বানের বাবা দিনারে
যেই ব্যক্তি জবান হেফাজত করবে বাবাজি, ওই ব্যক্তির জন্য কিয়ামতের দিন জান্নাতের সব দরজা থেকে ডাকা হবে, ডাকাডাকি করা হবে। তুমি যেই দরজায় খুশি সেই দরজা দিয়ে প্রবেশ করো। একটু চিল্লায় বলে মারহাবা। 3 নম্বর প্রাণের বাবাজি, অভাবীকে খাদ্য দানকারী। অভাবীকে খাদ্য দানকারী বাবা, কোন ব্যক্তি অভাবে আছে তার খবর রাখা, তার খাবার দেওয়া। আল্লাহর নবী বলেন সে নিজে পেট ভরে খায়, বাবাজি পিঠ ভরে ঘুমায়, পাড়া প্রতিবেশীর খবর রাখলো না। নবীজি 3 বার বললেন সে মুমিন না, মুমিন না, মুমিন না। তুমি কোটিপতি হতে পারো, দাতা হতে পারো, বাবাজি মসজিদ 50টা বানাইতে পারো, পাড়া প্রতিবেশীর খবর যদি না রাখো, আল্লাহ নবী 3 বার বলেছে মুমিন না, মুমিন না, মুমিন না। তোমার বাড়ির পাশে খেয়ে খেয়ে আছে, না খেয়ে আছে, স্যার খবর রাখতে হবে। রাখেননি খবর? বেড়া যদি শুনো মুখ বিপদে পড়ছে, এবারে 3 দিন ধরে বাড়িতে আর আয় না, গেল আমার ধরবো মর, এরপরে জানাজা তাই কথা খানা চলতেছে কিনা। মায়ার নবী বলেন এলাকার মা বোনেরা, আল্লাহ নবী বলেন ওরে আমার উম্মতেরা, তোমরা যখন তরকারি পাখাবা তরকারিতে একটু ঝোল বেশি দিও, পাতলা করিও রে, একটু ঝোল দিও রে, ভুনা করে তোমরা খেও না। তোর পাশের ঘরে যদি কারো ঘরে তরকারি না থাকে, তার একটু যদি প্লেট তোর ঘরে পাঠায় দেয় বর্তন, তখন তোর ঘরে একটা ঝোল দিল, আল্লাহর বান্দাকে বেঁচে থাকতে পারবি। আগে দিত মানুষ এক ঘরের প্লেট আরেক ঘরে যাইতো, এক পাত্র সারা বাড়ি ধরতো, এখন দৌড়েনি। এখন মানুষ বোনা গোস্ত খায়, খায় খায় আজাবে ধরছে, ডাক্তারে কয় আর মশলা খায় অনেকবার পাতলা ঝোল করে লবণ দিয়ে খাও। নবীর সুন্নত তরিকা চলি গজবে ধরতো না, এখন গজবে যখন ধরছে এখন লঙ্গি খুলে দৌড়ে, আমও গেছে সালাও গেছে, ঠিক কিনা? অথচ নবী কইছে একটু ঝোল দিয়ে তোমরা তরকারি পাকায়, তাহলে পাড়া প্রতিবেশীর খবর রাখতে পারবা, দিতে পারবা। কথা বলেন ঠিক কিনা? আমার বানের বাবা দিনারে, কারণ মানুষ মানুষের মধ্যে এখন মিল মোহাম্মত নাই, ঠিক কিনা? ভালোবাসা নাই। আগে মানুষ এক কুয়ার পানি 3 গাম মিলে খাইতো, এখন বাবা এক টিউবওয়েলের পানি বাবা ছেলে মিলে খেতে পারে না রে। সবারই দিবেন একটু দুশি পরে আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি। মক্কা থেকে উঠে রবি মদিনাতে ডুবে যায়, মক্কাবাসী চিনল না যাকে, মদিনাবাসী সালাম জানায়। আল্লাহুম্মা ওয়ালা আলি। আমার বানের বাবা দিনানি, পাড়া প্রতিবেশীর খবর রাখবা বাবা। ভিক্ষুককে যদি কেউ দান করে, 1 টাকা দান করলে 10 টাকা সওয়াব পাবে রে। পাড়া প্রতিবেশীকে দান করলে 1 টাকায় আমার আল্লাহ 70 টাকার সওয়াব দান করবি। আর নিজের ভাইয়ের মধ্যে যদি রক্তের মধ্যে দেন 700 গুণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলি। বেটা কয় খুঁজে ভিক্ষুকরে, মনে করে যে ভিক্ষুকের সওয়াব বেশি, নিজের বাতিওর প্রথম খবর রাখতে হবে, ঠিক কিনা বলে? আপনি ধনী আছেন, আপনার ভাই গরিব, আপনি তার যাকাত দিলেও কবুল হবে। ভিক্ষুকরে দিলে যে সওয়াব হবে
পাড়া প্রতিবেশীকে দিলে যেটা হবে এর চেয়ে বেশি সর্বোচ্চ নেকি হলো 700 গুণ। আপনি তাকে যদি যাকাত দেন 700 গুণ সওয়াব হবে। তবে নবী বলেছেন ভাইকে যাকাত দিলে কইও না আমি যাকাত দিছি। নবী বলেছেন ভাইকে বলবা ভাই ঈদের জন্য তোমাকে টাকা দিছি, মনে মনে ধরবা আমি যাকাত দিছি। নবী কইছে যাকাত আদায় হয়ে যাবে। এক ভাই আরেকবারে কইরে দিতাম আরে ফাললই তো নাতিরে খেজাত রাখতো কথা খানা চলে একলা একলা রাইট কলা বাস লাগায় এক কলা বাস কি এটা খাইছ তো দিছে খারাপ হয়ে গেছে চরিত্র কথা খানা কাউরে কেউ উঠতে দেখতে পারে না, বসতে দেখতে পারে না। কুকুর যেমন মরা গরু খেলে আরেকটারে খাওয়াইতে চায় না, মানুষের এমন স্বভাব হইছে একাই কোটিপতি হইতে চার করে বানাইতে চায় না, খালি ভুবু আর ধুধু করে। এরি বার্ষিক মামলা 3টা দিয়ে তো দৌড় উঠবো কথা খানা। আমার কথা কি রাগ করেন? রেগে গেলেন তো হেরে গেলেন। গ্রাম দেশে বলে গরম বাতে বিলাই বেজার, হক কথা হাম্মক বেজার। বেজার আবার উঠতে উঠতে কেউ যাইবেন না তা। আর আমি পাশাপাশি লোক তো বেশি দূর দিয়ে আইছি না নাকি তা হোক নিলাম 8টা গেল যেতে পারুন বাড়ি নাকি কম। আমার বানের বাবা দিনারে খেয়াল করেন ভালো করিয়া, পাড়া প্রতিবেশীর খবর রাখবানি, নতুবা আদালতে বিচার দিতে হবে। বাবাজি আদালতে বিচার দিতে হবে। ভলেন্টিয়ার কারা আছেন? পিছনে বিছনা দেন না কেন? পিছনে বিছনা দেন, জায়গা হইতেছে না, পিছনে বিছানা দেন। প্যান্ডেল তো জায়গা আছে অনেক বাকি, আপনারা সামিয়ানা দেন, বিছানা বিছাই দেন। কমিটির ছেলে কোথায় আছে? পিছনে মানুষ বসার জন্য ব্যবস্থা করুন। আমরা একটু সামনে এগিয়ে যাই, পাকাগুলো পূরণ করি। পাকা পূরণ করে আর পিছনে বিছানা দেন, পিছনে বিছানা দেন। পাকাগুলো পূরণ করি, পিছনে বিছানার ব্যবস্থা করি। আল্লাহুম্মা দরুদ পড়ি আর এগিয়ে যাই। এ দরাতে সে নবী আনা দেখিলেন বাবার মুখ, 6 বছরের কালে নবী হারাইলেন মায়ের বুক। আল্লাহুম্মা আমার বানের বাবা দিনারে তুমি ধনী আছো, পরিষ্কার করে দিই বাবাজি। তোমার সম্পদ আছে, কিন্তু বাবা তোমার পাড়া প্রতিবেশী যদি কোনো অভাবগ্রস্ত হয় তুমি খবর রাখো না, অভাবের কারণে চুরি করে, সেটার দায় তোমার গাড়ে আসবে। সেই বেকায়দায় তুমি পড়বা, তোমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা তুমি করতে হবে, তাহলে আদালতে জবাব দিতে পারবারে। এরপরে যদি কেউ খাইসলতে করে চুরি, ওর জবাব ও দিবে, কিন্তু আপনার দায়িত্ব আপনি পালন করতে হবে। আপনার দায়িত্ব পালনের পরে যদি কেউ আকাম করে, এটা আপনার আল্লাহ চাপাবে না, কিন্তু তোমার দায়িত্ব না পালন করলে এটার আকাম ভাগে আসবে। আব্বাসী খেলাফতের বড় একজন খলিফা হারুন রশিদ বাবাজি, তার শাসন আমলে আলেমগঞ্জ শহরের মধ্যে প্রায় দীর্ঘ 1 মাস হয়ে যায় বিচারক অসুস্থ, আদালতে বিচার হয় না। শহরের মধ্যে পাপ বেড়ে গেছে, চুরি বেড়ে গেছে, অন্যায় বেড়ে গেছে। সেখান থেকে খলিফা হারুন রশিদের কাছে চিঠি গেছে, খলিফা তাড়াতাড়ি করে আগামী কিছু দিনের মধ্যে একজন বিচারক সেই শহরে পাঠান। হারুন রশিদের কাছে চিঠি লিখছে ওই শহর থেকে। খলিফা চিঠির উত্তরে লিখেছে আগামী 1 সপ্তাহের মাথায় একজন বিচারক
তোদের রাজ্যের মধ্যে তোদের শহরে যাবি। সত্যি এক সপ্তাহের মাথায় বাদ ফজরের পরে বাবা বিচারকের চেয়ারে একজন বিচারক বসে গেছে। বিচার শুরু হয়ে গেছে বাবাজি, অনেকের বিচার চলতেছে। হঠাৎ করে একজন বৃদ্ধ মহিলাকে ধরে কাঠ ঘরায় দাঁড় করাইছি। বিচারক জিজ্ঞাসা করে, মা কি চুরি করেছো? বাবাজি, তারা কই মহিলা গত রাত্রিতে হোটেলের মধ্যে মধু চুরি করছে, রুটি চুরি করেছে, হোটেল থেকে মধু চুরি করছে, রুটি চুরি করছে। অনেক বৃদ্ধা মহিলা। তখন বিচারক কয়, মা সত্যি কি তুমি হোটেল থেকে রুটি চুরি করছো, মধু চুরি করছো নাকি? তখন মহিলা কয়, হ্যাঁ বিচারক, সত্যি আমি মধু আর রুটি চুরি করছি। যে বিচার সেই বিচার আপনি আমার করেন। বিচারক ভয় পেয়ে গেছে যে বৃদ্ধা মহিলা কেন হোটেলে রাত্রে মধু আর রুটি চুরি করবে। ডাক দিয়া বলে, বুড়িমা কি জন্য চুরি করেছ? বুড়ি চোখের পানি ছেড়ে কয়, বিচারক আমার ছেলে নাই, স্বামী নাই, আমার একটা ছেলের বউ আছে আর কিছু নাতি আছে। আজকে কয়েকদিন হয়ে যায় ঘরের মধ্যে কোনো খাবার নাই, কেউ আমাদের খবর রাখে না। আমার নাতিরা খিদার যন্ত্রণায় কান্না করতেছে, আমি বুদ্ধা হইয়া দাদু হইয়া শুইতে পারি নাই রে। আমার নাতিদের খাবারের জন্য রাত্রে আমি মধু আর রুটি চুরি করতে এসেছি। বিচারক চিন্তায় পড়ে গেলেন, বললেন আজকে বিচার করব না, আগামীকাল ফজরের পরে আমি বিচার করব। এই মহিলাকে আজ হাজির করবা। তবে আগামীকাল শহর প্রধানকে ফজরের পরে বিচারে যেন থাকি, নগর প্রধান যেন থাকি, পুলিশ প্রধান যেন থাকি, এই এলাকার বড় বড় ধনীরা যেন থাকি। এরকম ভাবে পরের দিন সবাই উপস্থিত হয়েছে আদালতে। বিচারক বলেন, ওই মহিলার হাত কাটার দরকার ছিল, মহিলার বয়স বিবেচনা করে হাত কাটা মওকুফ করে দিলাম। ওই মহিলার জন্য চুরির অপরাধে 100 বেত রায় দিলাম। কয়শো বেত? কথা হয় বলতেছে মহিলা বৃদ্ধ আছে, তার হাত কাটা মওকুফ করলাম আর 100 বেত তার জন্য নির্ধারণ করলাম। তবে 100 বেত তার জন্য মাফ করে দিলাম, কারণ বৃদ্ধ মহিলা চুরি করেছে এলাকার ধনীর জন্য। এলাকার নগর প্রধানকে তোমরা 20টা বেত দিবা। এই নগর প্রধান যদি তার নগরে খুঁজত কে কে আছে না কে আছে, তাহলে মহিলা চুরি করতো না রে। নগর প্রধানকে 20টা বেত দিবা। এরপরে পুলিশ প্রধানকে ডাকিয়া কয়, তুমি যদি পাহারা দিতা ওই মহিলা রাতের বেলা চুরি করার সাহস করতো না। পুলিশ প্রধানের হাতের মধ্যে 20টা বেত দিতে হবে। কি দিতে হবে? 20টা বেত। বিচারক রায় দিতেছে। ওই বিচারক আবার বলে, খলিফা হারুন রশিদ অযোগ্য ব্যক্তিকে শহরের খলিফা নগর প্রধান বানাইছে, এটা খলিফার ব্যর্থতা। খলিফার ব্যর্থতার দেয় খলিফার হাতে 20টা বেত মারা হবে। বিচারক রায় দিছে খলিফারও 20টা বেত মারতে হবে। আরো বাকি আছে 40টা বেত। এই শহরের বড় বড় ধনীরা উপস্থিত আছে। বিচারক বলে, ও ধনীরা, তোমরা যদি তোদের নগরের খবর রাখতি, এই মহিলা রাতের বেলা চুরি করতে আসতো না, তার ঘরে কেউ উপবাস থাকতো না। এই জন্য বাকি বেতগুলা তোরা ধনীর হাতের মধ্যে মারা হবে। তাদেরকে জরিমানা করা হলো বাবা, 300 দিরহাম পর্যন্ত জরিমানা করা হলো। সবার বেত মারা হলো রে। আর বললো খলিফা হারুন রশিদের বেত কেমনে মারবো 20টা বেত? তখন বিচারক কয়, আমার এত খলিফা বিচারক হিসেবে পাঠাইছে, এই জন্য আমি বিচারকের হাতে খলিফার 20টা বেত তোমরা জোরে মেরে দাও। জোরে কই না সুবহানাল্লাহ। আমরা দেশের মেম্বারে কইতে পারবানি বিচার করতা, বেটা ফাঁস ফাল মারবো, কথা হয় না, নাহলে গম চুরি মামলা ঢুকাই দিব। হ্যাঁ, খালি মেম্বার সাহেবের দোষ না, তা বহুত উমরা সুমরাও আছে। সব মেম্বার খারাপ নাকি? কিছু লোক ভালো, কিছু লোক খারাপ থাকবে। যে খারাপ তার কথা কইছি, ভালো লোকের কথা কইছি। একবারে কইছিল আমরা মেম্বারে 3 লেফটিন খাইলিছি। লেফটিন খাই খাই 3 লেফটিন সরকার কি আনছে, টাকা খাইয়ে ফেলেছে, গরিবের লেফটিন বানাই দিছে, লেফটিন খাইলিছে।
নাউজুবিল্লাহ বলেন না। আমার বানের বাবা দিনারি ওই বিচারক দেখে বলে, খলিফা আমাকে বিচারক হিসাবে মনোনীত করেছে রে, এই জন্য আমি বিচারকের হাতে 20টা বেত মেরে দাও। বাড়ির চুতে হাত পেটে গেছে, রক্ত বের হয়ে গেছে। বাবাজি জরিমানা 300 দিরহাম করেছে তাদেরকে। কোরিয়া মহিলাকে কিছু দিয়েছে, বাকিটা হোটেলের মালিককে দিয়েছে, তোমার যে চুরি হয়েছে নিয়ে যাও। আর মহিলাকে দিয়ে বলেছে তুমি 1 মাস পর্যন্ত চলবে, যে তোমাকে পয়সা দিয়েছি, 1 মাস পরে তুমি ওই খলিফা হারুন রশিদের রাজ দরবারে যাবা। খলিফা তোমার কাছে হাত জোর করে সবার সামনে ক্ষমা চাবে আর তোমার বাসস্থানের ব্যবস্থা করবে। জোরে বলি সুবহানাল্লাহ। ওই মহিলা ওই শহর থেকে 1 মাস পরে বাবা নাতিপুতি নিয়ে খলিফা হারুন রশিদের দরবারে গেছে। খলিফা মহিলাকে দেখিয়া বাবা চেয়ার থেকে উঠিয়া সামনে এগিয়ে যাইতেছে। বাবাজি মহিলা তাকায় দেখে উনি তো সেই ব্যক্তি যে 1 মাস আগে ওই শহরে বিচার করেছিল, আজকেরই উনি খলিফার চেয়ারে বসে আছে। তাকায় দেখে তার হাতের দাগ, বাড়ির দাগ এখনো লেগে আছে। হাত জোর করে কয়, মা আমি সেদিন যেদিন বিচার করেছিলাম ওই বিচারক আমি ছিলাম খলিফা হারুন রশিদ। মারে আরে মা আমি ছিলাম সেই হারুন রশিদ, এই দেখো 20টা বেত আমার হাতের মধ্যে আমি নিয়েছি রে মা। যখন তুমি বললাম 1 সপ্তাহ ধরে ঘরে খাবার নাই, আমি দেখলাম ওই মহিলা গরিব মানুষ, আমি দায়িত্ব থাকার পরে ওই মহিলা খিদার যন্ত্রণায় চুরি করেছে, অপরাধে আদালতে তো আমার মামলা হয়ে যাবে। আল্লাহ যদি বলে হারুন রশিদ তোমার আমলে আমার বান্দি না কে চুরি করছে, আমার বান্দারা উপবাস থাকছে, মা গো আদালতে জবাব দিতে পারবো না গো, এই জন্য জোর হাতে মাপ চাই। আপনি 1 সপ্তাহ বড় কষ্ট করেছো, আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি ক্ষমা না করো আদালতে আমি জবাব দিতে পারবো না। নেও নাও এই সম্পত্তি তোমাকে দিলাম, নাতি পতি নিয়ে শান্তিতে খাও। বলি আমার গানের বাবাজি, ও বাবাজি 3 ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে। আল্লাহু আকবার বলেন না। এক ব্যক্তি হলো বাবা কোন অন্ধ ব্যক্তির, যদি কোন ব্যক্তি লালন পালনের ব্যবস্থা করে, বাসস্থানের ব্যবস্থা করে, যেই দাতা অন্ধের খাওয়ার বাসস্থানের ব্যবস্থা করবে, ওই দাতার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে থাকবে। আমার প্রাণের বাবা জিনারি 2 নম্বর কোন এতিমের যদি কেউ লালন পালনের ব্যবস্থা করতে পারে, বাসস্থানের ব্যবস্থা করতে পারে, আজকে বাবা বাসস্থানের ব্যবস্থা করবে দূরের কথা, এতিমের মাল খাওয়ার জন্য পাগল। বড় ভাই ইন্তেকাল করেছে বাবা, ভাইয়ের ছোট্ট ছোট্ট বাচ্চা, ছোট ভাই সব জায়গা দখল করেছে, বাতিজার কে জায়গা বুঝায় দেয় না, দিলেও বাবা কম দামি দে, দামি জায়গা দেয় না রে। এরকম লোক আছে কিনা? ভাই মরে গেছে, বাতিজারকে ধমকি দেয়, ধামকি দেয়, ভয় দেখায়, মামলা দেওয়া। এরকম নাফরমান আছে কিনা? বড় শুনছি এতিমের মাথা আতাইলে সব হয়, মাথা আতায় ঠিক কিন্তু 5 টাকা জীবনে দেয় না। এই আতানির কথা কইছে না, তার সাহায্য করার কথা কইছে। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি এতিমের মাল লুণ্ঠন করবে রে, কিয়ামতের দিন তার চেহারা কুৎসিত কালো হয়ে যাবে, ভয়ঙ্কর চেহারা হয়ে যাবে। যে এতিমের মাল খাবে তার পেটে আগুন ভরপুর হয়ে যাবে, পেটটা আগুনে ভরপুর হয়ে যাবে। এতিমের মাল আগুন আগুন আগুন, এতিমের মাল আগুন হবে বাবা, আগুন আগুন খাবে যে এতিমের মাল খায় রে, কিয়ামতের দিন তার পেট আগুনে ভরপুর হয়ে যাবে, চেহারা কুৎসিত কালো হয়ে যাবে, জাহান্নামী। চিল্লায় বলি না আউযুবিল্লাহ। আর কোন এতিমের লালন পালনের ব্যবস্থা, বাসস্থানের ব্যবস্থা যদি কোনো ব্যক্তি করতে পারে, ওই দাতার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে। 3 নম্বর কোন ব্যক্তির যদি 2 জন কন্যা সন্তান থাকে, দিন শিখায়া দিনদার ছেলের কাছে বিয়ে দিতে পারে, ওই মা বাবার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে। ওই মার জন্য বাবার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে আছে। জোরে বলি সুবহানাল্লাহ।
এই জন্য বাবাজি অভাবীকে খাবার দিবেন, অভাবীর খবর রাখবারে। আর যদি বাবাজি অভাবীর খবর রাখতে পারো, বাবাজি খাবার দিতে পারো, অভাবীদেরকে খাদ্য দিতে পারো, যে ব্যক্তি অভাবীর খাবারের ব্যবস্থা করবে ওই ব্যক্তির জন্য কিয়ামতের দিন জান্নাতের ৮ দরজা থেকে আওয়াজ আসবে, তার নাম ধরিয়া জান্নাত ডাকা ডাকি করবে রে। একটু চিল্লায় বলে মারহাবা। ৪ নম্বর বাবাজি, যেই ব্যক্তি উলঙ্গকে বস্ত্র দান করবে, উলঙ্গকে বস্ত্র দান করবে। বাবা আমাদের দেশে যার কাপড় নাই তারা কেউ কাপড় দেয় না রে, যার লুঙ্গি নাই তারা কেউ দেয় না। যার বাবা ৫টা লুঙ্গি আছে তার জন্য ২-১.৫ টাকার লুঙ্গি গিফট পাঠায়, উপহার পাঠায়, গামছা পাঠায়, গেঞ্জি পাঠায়, পাঞ্জাবির কাপড় পাঠায়। কথা হয় না ভাই সাহেব, লন্ডন থেকে আইতে দামি কম্বল নিয়ে আয়। কারে দিছি? যার ঘরে ৫টা আছে তারই দিছি, যার ঘরে একটা নাই তার ঘরে কম দামিটাও কেউ দেয় না। খারাপ খুশি? নবী বলেছেন উলঙ্গকে বস্ত্র দিবে, উলঙ্গকে যারা বস্ত্র দান করবে, উলঙ্গকে যারা বস্ত্র দান করবে বাবা কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য জান্নাত ডাকাডাকি করবে। ওই লোক যে জান্নাতে দরজা দিয়ে খুশি সেটা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ বলি না। ৫ নম্বর, রহমানের বন্ধু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়তে পারবে ওই দুরূদকারীর জন্য জান্নাতের ৮ দরজা থেকে ডাকা হবে। যে দরজা দিয়া খুশি সেই দরজা দিয়া নবীর আশিক দুরূদ শরীফ পাঠকারী প্রবেশ করতে পারবে। তাহলে দুরূদ শরীফ পড়া দরকার আছে না? অনেকে আছে ছাগল যেমন পানির নামতে চায় না, এবার দুরূদ পড়তে চায় না, ঠিক কিনা? ছাগল পানির নামতে চায়, আসমানে মেঘ দেখলে ছাগল ভা ভা করে চিল্লায়, চিল্লায় না কেন? পানিরে ভয় করে। মালিক যদি পানিতে নামাই, আমি দেখছি মালিক পানির থেকে রশিদে টানে, সামনে ২ টিং দিয়ে ছাগল এমন কুটি মারে, জনম শেষ আমি লড়তাম এইভাবে ধরছে। দেখছেন নি আপনারা? সামনে ২ টিং দিয়ে কুটি মারি, যত টানো কাম হবে না। বড় টানতে টানতে রশি ছিঁড়ে পানি দিছে বুড়, ছাগল পিছনে মারছে দৌড়। এরকম আমরা কিছু মানুষ আছে দৌড় শরীফ দেখলে ছাগলের মতন মারে দৌড়। এটা ছাগল মার্কা মুসলমান, কথা কোন ঠিক কিনা? দূরত পড়ে আমার বানের বাবা দিনারে বেশি বেশি করে তারা দরুদ শরীফ পড়বে, যেন আমল নামায় দরুদ শরীফ বেশি যার, হাসরের দিন সুপারিশ আগে তার আল্লাহুম্মা আদওয়ালা মদিনারি মাটি যদি হইতাম, নবীজিকে সিনায় ধরে রাখিতাম। আল্লাহুম্মা ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আমার বানে দুস্থ বুজুর্গরা রে,
যেই ব্যক্তি দুরূদ শরীফ পড়বে তার জন্য আল্লাহর জান্নাত আর দরজা থেকে ডাকাডাকি করবে গো। ওই 5 কোয়ালিটির ব্যক্তি যখন জান্নাতে প্রবেশ করবে জান্নাতের খিদা নিবারণ হয়ে যাবে, জান্নাতের তৃপ্তি মিটে যাবে। একটু চিল্লায়া জবান খুলে বলে আল্লাহু আকবার। আলকামা বিন হারিস বলে নবীজি ও মায়ের নবী আমরা 5টা বিষয় আমল করি গো নবীজি। ওইখানে আমি ছিলাম, খেয়াল আছে কিনা দেখেন নবীজি। 1 নম্বর আমরা বেশি বেশি করে কালেমার জিকির করি। মুসা নবী যখন ওই পার গিয়েছিলেন আল্লাহকে বলেন মালিক একটা জিকির শিখিয়ে দাও, যে জিকির করলে তুমি খুশি হয়ে যাও। আল্লাহ কো মুসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি করে করো। মুসা নবী বলে আল্লাহ এটা তো অনেক পুরাতন জিকির, একটা নতুন জিকির আমাদেরকে শিখাও। আল্লাহ বলেন এ মুসা আমার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যদি রে 1 পাল্লা উঠানো হয় तमाम দুনিয়া যদি আরেক পাল্লা উঠানো হয় तमाम দুনিয়ার চেয়ে আমার লা ইলাহা ইল্লাল্লাহর ওজন বেশি হয়ে যাবে। জোরে বলি। আলকামা বিন হারিস বলে নবীজি প্রথম আমরা বেশি বেশি করে কালেমার জিকির করে, 2 নম্বর আমরা নামাজ পড়ি, 3 নম্বর আমরা যাকাত দিই, 4 নম্বর আমরা হজ করি। আমরা হজ করি নবীজি, 4 নম্বর আমরা হজ করি, 5 নম্বর আমরা মায়ের নবীজি রোজা রাখি। ও নবীজি আমরা রোজা রাখি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কালেমার জিকির করি। এটা হলো 5টা আমল আমাদের। 1 নম্বর কালেমার জিকির করি, 2 নম্বর নামাজ পড়ি, 3 নম্বর রোজা রাখি, 4 নম্বর হজ করি, 5 নম্বর আমরা যাকাত দেই গো নবী। এটা হলো 5টা আমল। এই 5টা ঈমান, 5টা আমল হলো 10টা। মায়ার নবী আর হলো নবীজি 5টা আমাদের বংশীয় স্বভাব নবীজি। 5টা হলো আমাদের বংশীয় স্বভাব। 1 নম্বর বংশীয় স্বভাব হলো আলকামা বিন হারিস বলতেছে নবীজি আমাদের বাড়িতে যখন খাবার থাকে আমরা যখন পেট ভরে খাই, খেয়ে মালিককে বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করি। আমরা বেশি খাইলে বেটারে সমাল দন জানা, বেশি টাকা হইলো দন জানা, কথা হয় না। একসময় টাকা কম আছিল সামাল দিত, এখন টাকা হতে এত বেপুর হয়েছে 4 গ্রামের মানুষ মিললে এর সামাল দিতে পারে না, কথা হয় না। 7 গ্রামের মুরব্বিও বিচার করে শেষ করতে পারে, খালি টাকার গরমে ফাল দেয়, কথা হয় না। কেন ফাল দেয়? আল্লাহর শুকরিয়া নাই, আল্লাহর কি না, অথচ মুমিন দাবি করে। আলকামা বিন হারিস বলে নবীজি আমাদের ঘরে যখন বেশি বেশি করে আল্লাহর নিয়ামত থাকে, খাবার থাকে, আমরা পেট ভরে খাই, শুকরিয়া বেশি করে আদায় করি। 2 নবীজি বংশীয় স্বভাব হলো ঘরে যদি কোনো খাবার থাকে না গো, অভাব থাকে, আমরা খিদা থাকি, উপবাস থাকি, তখন আমরা সবুর করি, অধৈর্য হই না, সবুর করি। এটা হলো 2 নম্বর বংশীয় স্বভাব। 3 নম্বর স্বভাব হলো নবীজি শত্রু যখন আমাদের বিপক্ষে লড়ে আমরা বংশীয় সবাই তার বিপক্ষে জমে লড়ি। আমাদের বংশীয় লোকেরা একসাথে শত্রুর বিপক্ষে লড়ি। শত্রু যখন আমাদের বিপক্ষে এসে যায় তখন ও মায়ের নবী আমরা বংশীয় সবাই ঐক্যবদ্ধ হয়ে শত্রুর বিপক্ষে জমে লড়ি, আমরা বিচ্ছিন্ন হই না। এটা আমাদের বংশীয় স্বভাব। 4 নম্বর স্বভাব হলো শত্রু যখন বিপদে পড়ে যায় তার বিপদে আমরা সাহায্য করি, তাকে সেই সময় বেকায়দা ফেলি না। তার বাবা মরে গেছে সান্ত্বনা দিই, অসুস্থতার চিকিৎসার ব্যবস্থা করি, বিমারি তারা দেখতে যায়, ঘর ভেঙে গেছে নির্মাণ করে দিই। আমাদের শত্রু যখন বিপদে পড়ে গো নবী তখন আমরা তার বিরোধিতা করি না, শত্রুতা করি না, তাকে সাহায্য করি, তাকে সহযোগিতা করি। এটা হলো আমাদের 4 নম্বর বংশীয় স্বভাব। মায়ার নবী 5 নম্বর বংশীয় স্বভাব হলো গো নবী যেভাবে থাকি এই হালে আল্লাহর স্মরণ রাখি, যেখানে থাকি সেখানে আল্লাহর স্মরণ রাখি, যেখানে থাকি সেখানে আল্লাহর স্মরণ রাখি। ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, আল্লাহ কয় তুমি যেখানে আমিও সেখানে। তুমি একা ঘরে আছো মনে করিও না, একা আছো সেখানে আমি আল্লাহ আছি।
তুমি একা মনে করবা না, আমি আল্লাহ তোর সাথে। বাইরে আমার খেয়াল করেন ভালো করিয়া, আলকামা বিন হারিস বলে নবী 5 নম্বর স্বভাব, যেখানে থাকি সেখানের মালিকের স্মরণ রাখি। আল্লাহু আকবার বলেন না। মালিকের স্মরণ রাখা দরকার আছে কিনা? মালিককে খেয়াল করার দরকার আছে কিনা? বলেন প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা রে কেমনে ডাকিলে পাবো তোমারে। বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে। বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন দিলাম তোমারে। প্রাণের আল্লাহ কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা রে কেমনে ডাকলে পাবো তোমারে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। দেহের ঘরকে কাবা করে আমন যেন হয় মদিনা, সেই মদিনা নসিব হবে মুহাম্মদি ঠিকানা। আল্লাহুম্মা ওয়ালা আলি। আমার বানের বাবা জিরানি আলকামা বিন হারিস বলে নবীজি এই হলো আমাদের 15টা অভ্যাস, এই হলো আমাদের 15টা কোয়ালিটি নবীজি। এই 15টা অভ্যাসের কারণে কি আমরা মুমিন হতে পারিনি? নবীজি কয় বাবা আলকামা বিন হারিস, হ্যাঁ তোমরা মুমিন। আস্তে খুন, আরো আস্তে, মহিলারা উনবো বয় আছে না? মহিলাদের পাওয়ার বেশি। অনেকে আছে বোর্ড ডোরে সুবহানাল্লাহ খাট ডোরে, কারণ এখানে জোরে খুলে মাইকের আওয়াজ বউ শুনবো, গেলে কইব তোমার দোয়া তো জোর, গেলে বেটা ডোরে সুবহানাল্লাহ করেন। আপনারা এই ভয় আছে নাকি? কথা কন, এই ভয় আছে? একটু জোরে জোরে কইন, কেন কইলে শয়তান দৌড়বো। কারণ ওই কোনার থেকে শয়তান তার এটার ভিতরে ঢুকতে পারে না, বাহির থেকে কইতেছে বেটা তুই 10-12 মিনিট পরে পরে একটা বিড়ি খাস, আজকে ওতকান ধরে বইরিস, বাইরে বাইরে একটা বিড়ি টান দে। কথা হয় আছে না বেটা? কিছুক্ষণ পর বিড়ি না খাইলে পেট ফুটবলের মতন হয়ে যাবে, ফুললে আজাগর হয়ে যাবে। এই লোকে কইছে। কিছু লোক আছে আর আবার বাথরুম বিলে কিলার হয় না, না খাইলে। এরা নীরব নিরিবিলি পরিবেশ, ইন্টারন্যাশনাল বাথরুমে বই টান, পায়খানার গন্ধ টান না বিড়ির গন্ধ টানে আল্লাহই জানে। খবিস তো কথা হয় না, খাটাস ছাড়া এই কাজ করতে পারে। আমার বানের বাবা জিরানি আল্লাহ নবী বলেন বাবা আলকামা বিন হারিস, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে 5টা উপদেশ দিব রে, তোমরা গ্রহণ করবানি। আলকামা বিন হারিস বলে নবীজি আমার বংশীয় লোক নিয়ে এসেছি আপনার নসিহত শোনার জন্য। নবী আপনি উপদেশ দিলে আমরা গ্রহণ করব। নবীজিও 5টা উপদেশ দিলেন, শুনে রাখেন। নবীজি বলেন বাবা আলকামা বিন হারিস 1 নম্বর উপদেশ, বাবা যেটা তোমরা খাইতে পারবা না সেটা তোমরা জমাইবা না রে, যেটা তোমরা খেতে পারবা না রে সেটা তোমরা জমাইবা না। আজকে না খাইতে পারো বাবা, জমানোর জন্য পাগল হয়ে আছি। আমাকে কি রাখছে
5 তলা বিল্ডিং অভিগঞ্জ রাখছে। কয় সাথে কি নিছে? কয় ইবাদত করছে না তো, ফুলা ফান্ডে দিয়া গেছে। যাওয়ার সময় কি নিছে? গুড়ার ডিম নিছে। যাওয়ার সময় কি নিছে? গুড়ার ডিম নিছে। গুড়ার ডিম খাইছেন নি আপনারা? দেখছো? একবেলা বাজারে গেছিল, ডিম খাই গিয়ে কয় জাতের ডিম আছে? ডিমওয়ালা কয় 3 জাত আছে, একটা হাঁসের ডিম, একটা মুরগির ডিম, আর একটা ঘোড়ার ডিম। একো জীবনে ঘোড়ার ডিম খাইছি না, আজকে না খাইয়া যাইতাম না। কয় আমার ঘোড়ার ডিম দো। একো সবার শেষে ঘোড়ার ডিম বিক্রি করি বহুত। হাঁসের ডিম শেষ, মুরগির ডিম শেষ, বেটা খাসা আড়াইয়া জাগা বাড়ি। ওই লোক কো ভাই আমার ঘোড়ার ডিম কই? ওইটি ঘোড়ার ডিম, যাও গো বাড়ি। খাইলাম ময়দান। ওই ভাই কইছে ময়দান কি খালি শূন্য হাত, কো হা মানুষ কই দিছি আমলে। নবীজি বলেন বাবা আলকামা বিন হারিস রে, যেটা তোমরা খেতে পারবা না সেটা তোমরা জমা বানারে। আজকে মানুষ জমায় বিল্ডিং বানাবো, 10 কের জমি রাখবো, পাশে আরেক কের আছে, তার এমন জ্বালানি ধুয়ে ফালায়া বাগবো। বেটা কেমন টেলাটিলি দিব রে, সীমানা প্রতিদিন ঠিক করবে আর প্রতিদিন আমি সরাই। আর কি করবো রে, জ্বালামু জ্বালামু, এমন জ্বালানো দিমু সস্তায় বিক্রি করে তুই ফলাবেরি। এই ফলাবো ফলাবো করতে করতে মালাকুল মউত নামক রেফারি বাঁশি বাজায় দিবে, সময় নাই। তখন কবরে দেখবে সব দুনিয়ায় রয়ে গেছে, কবরে কিছুই সাথে নিতে পারে না রে। নবীজি বলেন এ বাবা আলকামা বিন হারিস, যেটা তোমরা খেতে পারবা না সেটা তোমরা জমাইবা না রে। যেখানে খাইবা সেখানে তোমরা জমাইবা, যেখানে খাইবা। 1 নম্বর নবী বলেন যেটা খেতে পারবা না সেটা জমাইবা না। 2 নম্বর নবী বলেন যেখানে খাইবা সেখানে তোমরা জমাইবা। কিয়ামতের দিন হাসরের ময়দানে বহু লোক আফসোস করবে বাবা, কিয়ামতের দিন আফসোস করবে, আল্লাহ আমি কোটি কোটি টাকা ছেলের জন্য রেখেছি, আমার ছেলে দান করে নাই। আমি যদি আগে জানতাম আমার এই সম্পদ আখিরাতের ব্যাংকে জমা করলে আমি হাসরের ময়দানে ছাড় পেয়ে যাব, সব হবে। আর কিয়ামতের দিন আমি এই নেকিটা পাবো। আমি জানলে সব দান করে আসতাম গো আল্লাহ, আমি সব দান করে আসতাম, আখিরাতের ব্যাংকে জমা করতাম, দুনিয়ার ব্যাংকে রাখতাম না, আখিরাতের ব্যাংকে আমি দিয়ে দিতাম। নবীজি বলেন যেখানে খাইতে পারবা সেখানে জমাইবা, যেখানে খেতে পারবা না সেখানে জমাইবা না। 3 নম্বর নবী বলেন এ বাবা আলকামা বিন হারিস, যেখানে তোমরা থাকতে পারবা না সেখানে বাসস্থান বানাইবা না, যেখানে থাকতে পারবা না সেখানে তোমরা বাসা বাড়ি বানাইবা না। আলকামা বিন হারিসকে নবী বলেন বাবা যেখানে তোমরা থাকবা না সেখানে তোমরা বাসা বাড়ি বানাইবা না, যেখানে থাকবা এখানে তোমরা বাসা বাড়ি বানাইবা। বহু লোকে সাথ দিয়েছে, ইন্তেকাল হয়েছে, সাদের নিচে যেতে পারে না, ছেলে মেয়ে থাকতেছে এই ঘরে সে থাকতে পারে না। বাবাজি বৃষ্টি ভিজিয়া রুদ্রি শুকায়া বাবা পাকা ঘরে ঘর বানাইছি, কিছুদিন পরে মারা গেছে, এই ঘরে থাকতে পারে না। এরি লন্ডন থেকে আসিয়া বাবা 10 তলা ফাউন্ডেশন দিয়ে ঘর বানাইছি, থাকতে পারে না। নবী বলেন এ বাবা আলকামা বিন হারিস, যেখানে থাকতে পারবা না সেখানে বাসা বাড়ি বানাবা না, যেখানে থাকবা তোমরা সেখানে বাসা বাড়ি বানাবা। কেমনে কোথায় থাকবা? কবরে থাকবা, জান্নাতে থাকবা, কবরে বাসা বাড়ি বানাও। কবরে কেমনে বাসা বাড়ি বানাবা? বেশি করে দান সদকা করবা, এই দান সদকা তোমার কবরে পাবা। বেশি করে রোজা রাখবা, রোজা তোমার কাছে বাবা। বেশি করে আল্লাহর ইবাদত নামাজ পড়বা, নামাজকে তোর কবরে পাবা রে। বেশি করে বাবা কোরআন তেলাওয়াত করবা মাতার পাশে বাবা। এটি হলো সবচেয়ে দামি ঘর, যে ঘরে তারা উপস্থিত থাকবে ওই ঘরকে সাজাবা, ওই ঘরকে আলোকিত করবারে। যেখানে থাকবা সেখানে ঘর বানাবা। ঘর কেমনে বানাবা? ইবাদতের দ্বারা, গোলামির দ্বারা, আল্লাহর সন্তুষ্টির দ্বারা। ঘর শুধু কবর কবর থাকবে না, ওইটা কবর জগৎ হয়ে যাবে। নবীজি বলেন 5 নম্বর এ বাবা আলকামা বিন হারিস, যেখানে থাকবা সেখানে আল্লাহকে ভয় করবারি। আর জোরে বলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ভয় করো।
ইত্তাকুল্লাহর তাফসীরে আনছি আল্লাহ তোমার এতে ভয় করব, তোমার কি লাঠি আছে নাকি, অস্ত্র আছে নাকি, সৈন্য আছে নাকি? আছে আল্লাহ না, আপনার খালি আছে নাকি? দুনিয়ার মানুষ কারে ভয় করে? যার অস্ত্র আছে, যার টাকা আছে, সৈন্য আছে, তারে মানুষ ভয় করে। কথা বলা আল্লাহর যদি বলে আল্লাহ তুমি দে বলছো তোমারে ভয় করব গো, তোমার কি অস্ত্র আছে নাকি, সৈন্য আছে নাকি, লাঠি আছে নাকি? আল্লাহ কো আমার অস্ত্র আছে, সৈন্য আছে, লাঠিও আছে। সুবহানাল্লাহ কইতেন না? আমার আল্লাহ বলেন দুনিয়ার বান্দারে তোরা আর অস্ত্র জিহাদ করতে পারে না, সৈন্য যেতে হয়। শুধু সৈন্য গেলে হয় না, অস্ত্র নিতে হয়। আমি আল্লাহর কত পাওয়ার জানোস তুই? আমার সৈন্য পাঠাইলে অস্ত্র পাঠাইতে হয় না, অস্ত্র পাঠাইলে সৈন্য পাঠাইতে হয় না রে। আল্লাহ আমার জিহাদ করেছি অস্ত্র দিয়া রে। কি দিয়া অস্ত্র? বাতাস, বাতাস দিয়ে আমি জিহাদ করেছি আদ জাতির সাথে। কেমন ভাবে জিহাদ করেছি? বাবাজি হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম ছিলেন তাদের নবী পয়গম্বর। বাবাজি সারা দুনিয়ার আদম থেকে ঈসা পর্যন্ত, আমার নবী পর্যন্ত, দুজন নবী ছাড়া বাকি সব নবী উম্মতের হাতে মার খেতে হইছে। দুজন শুধু মার খান নাই, একজন আদম নবী আর একজন হলো সুলাইমান নবী। আদমের আগে কোনো মানুষ নাই, মারবে কারে? যিনি যারা আছে তার সন্তান। সুলাইমান নবী ছিলেন বাদশাহ, বাদশার তো কেউ মারার সাহস নাই, ওই দুইজন মার খান নাই। আর দুইজন নবী, সব নবী আল্লাহর কাবা ঘর তাওয়াফ করেছেন। দুজন নবী ছাড়া, একজন হলেন হযরতে হুদ আলাইহিস সালাম আর একজন হলেন সালেহ আলাইহিস সালাম। আদ জাতির নবী, সামুদ জাতির নবী, ওই দুই নবী আল্লাহর কাবা ঘরে যেতে পারে নাই। উম্মত বড় খারাপ ছিল রে। উম্মতের দাওয়াতে তারা পেরেশানি করতে করতে তাদের হায়াত পুরাই গেছে। জোরে বলি আল্লাহ বলেন আমি আদ জাতির সাথে জিহাদ করেছি বাতাস দিয়া। এ বান্দা আমার কত পাওয়ার জানোস তুই? আমার বাতাস 7 রাত 8 দিন পর্যন্ত জিহাদ করছে। 7 রাত 8 দিন পর্যন্ত জিহাদ করেছে। বাতাস এমন জিহাদ করেছি, গাছগুলা পর্যন্ত তুলার মতন উড়াইয়া দিয়েছি, মুলার মতন উগরাইয়া তুলার মতন উড়াইয়া দিয়েছে। বাতাস দ্বারা, তুফান দ্বারা উড়াইয়া দিয়েছি। গাছ যদি তুলার মতন উড়ে যায়, ভাই সাহেব কইয়াছো তালুই আর ভাই কই গেছেন তো খবরই নাই, ঠিক কিনা? গাছ যদি তুলার মতন উড়ে যায়, মানুষ কি করছে? একদম শেষ করে দিয়েছে। বাবাজিরারে আমার বাতাস দিয়ে হাত করে উড়ে দিয়েছে। সামুদ জাতি বলি আদ জাতি বেকল ছিল, তারা মাটির উপর ঘর বানাইছে, এই জন্য বাতাস তাদেরকে লাগাল পাইছে। খোদার গজব আমাদেরকে পাবে না, আমরা মাটির নিচে গুহার মধ্যে আমরা বাড়ি বানাবো রে। আল্লাহ কয় এই সামুদ জাতির সাথে আমি জিহাদ করেছি ভূমিকম্প দিয়া রে। তারা মাটির নিচে ঘর বানাইছে, আমি এক ভূমিকম্প দিয়েছি, মাটির নিচে পড়ে সব মরে গেছে। আল্লাহ কয় আমার পাওয়ার আছে, আমি এক ভূমিকম্প দিলে রাখবো না, নাড়া দিলে শব্দে ঢুকায় দিতে পারি, বাতাস দিলে উড়ায় দিতে পারি। জিবরিল দিয়ে আল্লাহ জিহাদ করেছে। জিবরিলকে বলেছে অমুক এলাকায় তুমি কি করবা? জিবরিল কো 600 ডানা আছে, একটা নাড়া দিলে মাটি 70,000 গজ নিচে দাবায় দিবে। আল্লাহ বললেন এ জিবরাইল না, তুমি ডানা নাড়া দিবা না, শুধু পয়েন্টে আমি জমিনটা চাই না ধ্বংস করার, তাদেরকে ধ্বংস করব, মানুষকে আমি শেষ করে দিব। তুমি এলাকার পয়েন্টে বিকট করে আওয়াজ করবারে, তারা হাঁটি ডাক করে মরে যাবে। আল্লাহর যুদ্ধ বুঝছেন নি? জিবরিলে বড় করে আওয়াজ করছে, মানুষ আওয়াজ শুনে বিকটে দইসা গেছে। আপনি কোন এখন যদি আল্লাহ কয় দুনিয়ার সবরে মারিলাম এক টাডা দিয়া, বাঁচার ক্ষমতা আছে নাকি? বিকট শব্দ হইলে এমনি তুই কান টান ফাইটা যায়। আল্লাহ যদি কেউ মাইরিও লাইব, আপনি কোন কতক্ষণ লাগবে? কতটুকু সময় লাগবে? কোন ফায়া কোন বলতে দেরি, ধ্বংস হতে দেরি হবে, ধ্বংস হতে দেরি হবে। আল্লাহ বলেন আমি জিহাদ করেছি বেন দিয়া। এরে বান্দা আমার এতে ভয় করবে, শুন। কেন আমাকে ভয় করবে? শুন, তোরা ভালো করিয়া, বেঈমানরা আমার বিপক্ষে যুদ্ধ করবে ঘোষণা করেছে।
আমি তাদের সাথে জিহাদ করার জন্য ব্যাঙ পাঠাইছি। তারা যখন খাবার পাকাইছি, খাবারের পাতিল সরায় দেখি সব ব্যাঙে খেয়ে ফেলছে। তারা যখন বিছানায় শুইতে গেছে, ব্যাঙ তাদের বিছানায় উড়াউড়ি করতেছে। যেই জাতির খাওয়ান নাই, ঘুম নাই, ওই জাতি আবার যুদ্ধ কেমনে করবে? তারা এমনি অপারক হয়ে গেছে খাওয়ান আর ঘুমের জ্বালা। খাওয়ান আর ঘুমের কি? এই জন্য আল্লাহ বলে, বান্দা বান্দি আমারে ভয় কর আর জীবনটা মুসলমানের কাতারে আনবে। মুসলিম আল্লাহ আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কো মরিও না, মরিও না, তবে মরা লাগবে। মুসলমান না হইয়া তোমরা মইরো নারী। এক বেড়ায় কো মুসলমান হইতাম না, আমি মরতাম না, নাকি ক? আল্লাহ কইছে মইরো না, মইরো না, মুসলমান না হইয়া মইরো না। বেড়াকে আমি মুসলমান হইতাম না, মরতাম না। আপনার মুসলমান না হইলে মরতো না। আল্লাহ কইছে মইরো না, তবে মুসলমান না হয়ে মরো না, অর্থাৎ মরবা, কিন্তু যদি মুসলমান না হয়ে মরো কবরে কঠিন আযাব হবে। আল্লাহ তোমার দরদে সাবধান করছে। মুসলমানি কার নাম? মুসলমানের কি বলে? মুসলমানি কোন জিনিস? কালেমা পড়লে ইমানদার হয়, মুসলমান হয় না রে। কালেমা পড়লে ইমানদার হয়, মুসলমান হয় না। ইবাদত করলে আবেদ হয়, মুসলমান হয় না। মুসলমানি কার নাম? কিসের নাম? ভালোবাসার নাম। যে যত বেশি ভালোবাসতে পারবে তার তত মুসলমানি হবে। নবী তার জীবনের চেয়ে আমি রাসূলকে যদি ভালোবাসতে পারে সে সবচেয়ে বড় মুসলমান। যদি ইমানদার হলে জান্নাতি হতো, আল্লাহ ইমানদারকে মুসলমান হইতে কইতো না। ইয়াতে কিন্তু ইমানদারকে আল্লাহ মুসলমান হইতে কইছে। ইমানদারকে মুসলমান হওয়ার জন্য কি কইছে? তার মানে কালেমা পড়ে ইমানদার হইছে, ইবাদতের দ্বারা আবেদ হইছে, ভালোবাসার দ্বারা মুসলমান হইছে। মুসলমানে ভালোবাসা আছে, কথা আসেনি? আছে। কুকুরের সাথে যে প্রেম বাবা, ভাই ভাই সেই প্রেম নাই, ঠিক কিনা? কক্সবাজার গেছিলাম, একটা মিল ফ্যাক্টরিতে দাঁড়ালাম। মালিক নাকি অনেক কুকুর পালে। কইল হুজুর, যদি কোন কর্মচারী কুকুর রে কয় এ কুত্তা, তাহলে কর্মচারী চাকরি চলে যায়। আমার কুকুর রে হে কুত্তা বলবে, অথচ সে তার কর্মচারীর সাথে খারাপ ব্যবহার করে। কি করে? তার মানে তার কুকুর তার কাছে দাম আছে, মানুষের মূল্য তার কাছে নাই। কথা বলেন না কেন? নাই, সে নিজেও মানুষ না। কথা হয় না। মানুষের ঘরে যদি জন্ম হলে মানুষ হতো, আল্লাহ বলতো না আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ কইতো না দয়াল আল্লাহ কোরআন শিখে মানুষ বানাইছে। আল্লাহ কইতে পারতো আর রহমান খালাকাল ইনসান আল্লামাল কোরআন। দয়াল আল্লাহ মানুষ বানায় কোরআন শিখাইছে। আল্লাহ কইছে না কোরআন শিখে মানুষ বানাইছে। তার মানে মানুষের ঘরে জন্ম হলে মানুষ হয় না। কথা হয় না। জন্ম দিলে মানুষ হয় না রে। গরু ছাগল জন্ম দিতে পারি রে, খাবার খেলে মানুষ হয় না। গরু ছাগল বলদ খাবার খেতে পারে, হাঁটলে মানুষ হয় না। গরু ছাগল হাঁটতে পারে। মানুষ মনে করে আমি মানুষ। তুমি চতুষ্প জানোয়ার বাবা, যদি কোরআনের অনুসরণ না করো। কোরআনের প্রথম সূরা সূরা বাকারা গরুর নামে, শেষের সূরা সূরা নাস মানুষের নামে। কোরআনে ঢুকার আগে মানুষ তাকে জানোয়ার হাইওয়ান গরু তাকে রে কোরআনে ঢুকিয়া পরিপূর্ণ মানিয়া যে বাহির হবে সে মানুষ হয়ে যাবে, ইনসান হবে, সে মানুষ হবে। শেষের সূরা হলো নাস, তখন সে মানুষ হবে। সুবহানাল্লাহ। কিপটামি নাকি? আপনার তো আমি আসার পরে আইছেন, কয়েকজন আসছিল। এমন তো না বলে সন্ধ্যার থেকে খালি সুবহানাল্লাহ কইতে কইতে ওই বেটা হোটেলে গেছি, খাবার খাইতে দিয়েছে লেবু, চাপতে দেখে কোনো রস নাই। কই বেটা রসই নাই। আপনি আমার আগে আর জনে চিপছে, তার কত থাকবো? তা আপনার তো এটা কইতে পারবেন না, আপনি আমার আগে বহুত সুবহানাল্লাহ কইছে। এটা তো কয় সুযোগ না, নামাজ দিয়ে শুরুই আপনার কয়েকজন ছিলেন, এখন তো মাশাআল্লাহ প্যান্ডেল কাছাকাছি চলে গেছে। তা আপনারা জোরে সুবহানাল্লাহ কইলে সওয়াব হইব না কোন হইব? বাবা জানে আমার
বুখারী শরীফের প্রথম হাদিস নিয়তের হাদিস, শেষের হাদিস হলো আমলের হাদিস। প্রথম হলো নিয়তের হাদিস, শেষে হলো আমলের হাদিস। নিয়ত যার ঠিক আমলও তার ঠিক। ইমাম বুখারী বুঝাইছে নিয়ত শুদ্ধ করে ঢুকো, আমল পরিপূর্ণ করে বের হয়ে যাও। আল্লাহ কোরআনে বুঝাইছি কোরআনে ঢোকার আগে তোমরা গরু, ঢুকিয়া যখন পরিপূর্ণ মানিয়া বের হবে তোমরা হয়ে যাবে মানুষ। জোরে বলি আল্লাহুম্মা আজরাইলা শিয়াজেদি নিবে প্রাণ, 3.5 হাত জায়গা হবে বাসস্থান। আল্লাহুম্মা মারহাবা। ওয়ালা আলি আদওয়ালা হাজিরিন, আমার প্রথম কথাই ছিল যে আমরা মুসলমান দাবি করি কিন্তু আমাদের কোয়ালিটি, এই কোয়ালিটি বর্ণনা করছি। এখন কার মধ্যে কি কোয়ালিটি আছে জানা আছে? যদি ভালো থাকে তো ভালো, মন্দ হলে পরিবর্তন দরকার আছে কিনা? কথা বলেন বলেন। এইভাবে কি জীবন চলে নাকি? দাড়ি নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই, এইভাবে জীবন চলে? এরকম কি মুসলমানের পরিচয় হতে পারে? হ্যাঁ, এটা কোন মুসলমানের খালি ওই যে 5 ওয়াক্ত নামাজে গিয়ে আল্লাহু আকবার দিলেন এটি শেষ, শুধু জুমা বারে গেলেন এটি শেষ না, আরো কাজ আছে। মুসলমানি ধরে রাখতে হবে। কথা কয় না? আল্লাহ মানুষ বানাইছে ধর্ম পালনের জন্য। কি পালনের জন্য? ধর্ম। ধর্ম কিসের নাম? নামাজ পড়ার নাম না, রোজা রাখার নাম, হজ করার নাম ধর্ম পালন নয়, যাকাত দেওয়ার নাম ধর্ম পালন নয়, বাবাজি সত্য কথা বলার নাম ধর্ম পালন নয়। ধর্ম কিসের নাম বলেন বাবাজি? লালচান্দের বাবাজি মাইক এখানে কোনটার নাম? কোনটার নাম? না না, একটার নাম না। উপরে দিয়ে একটা হরেন, একটা ইউনিট। একটার নাম হরেন, আর একটার নাম কি? লাগাল আছে তার, আছে এখানে বক্স, আছে মাউথপিস, আছে তার, আছে স্ট্যান্ড, এরপরে ব্যাটারি আর মেশিন। মাইক কোনটার নাম? এই তো বুঝছি, সালাক মারহাবা বলে না বাবাজি রানী আমার। একটার নাম মাইক না বাবা, যখন সবটা একত্রে স্টার্ট হবে, চালু হবে, সবটার সমষ্টির নাম হলো মাইক। ধর্ম কিসের নাম? হজ করার নাম ধর্ম না, যাকাত দেওয়ার নাম ধর্ম না, ফিতরা দেওয়ার নাম ধর্ম না, নামাজ পড়ার নাম ধর্ম না, বাবাজি সত্য বলার নাম ধর্ম না। নামাজ একটা ইবাদত, হজ একটা ইবাদত, যাকাত একটা ইবাদত, ফিতরা একটা ইবাদত। অর্থাৎ ধর্ম কিসের নাম? আল্লাহর যত হুকুম আছে একত্রে যে পালন করবে সেটার নাম ধর্ম পালন। এটার নাম কি? আর যে ধর্ম পালন করবে সে কোনোদিন জাহান্নামে যাবে। ধর্ম যে পালন করে, হে নামাজ পড়ে সুদ খায় না, নামাজ পড়ে মিথ্যা সাক্ষী দেয় না, হজ করলে আকাম করে না। ধর্ম পালন ব্যক্তি মানে হলো গুনাহ বর্জন, সব হুকুম পালন। কথা কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এলাকার মা বোনেরা, ও মা বোনেরা, ধর্ম পালন করবা গো। যারা আমার এই মাহফিল স্টেজে এসে গেছেন, প্যান্ডেলে এসে গেছেন,
ধর্ম পালন করবা, আল্লাহকে ভয় করবা, চরিত্র গঠন করবারে, নবীর সুন্নতি জিন্দেগি কায়েম করবা, নবীর সুন্নতি জিন্দেগি কায়েম করবা। সুন্নত নামাজ বেশি বেশি করে করবা, বেশি বেশি করে পড়বারে। সুন্নত নামাজ, নফল নামাজ বেশি করে করবা। কারণ কিয়ামতের দিন বাবাজি, কিয়ামতের দিন কেউ যদি আমল নামার মধ্যে ফরজ ইবাদত তরক হয়ে থাকে, ফরজ ইবাদত তরক হয়ে থাকে, এক রাকাত ফরজ তরক হলে আমল নামায় সুন্নত নামাজ 70 রাকাত থাকলে ক্ষমা করে দেওয়া হবে। কয় রাকাত? আমি শুধু ক্যারেক্টার ভালো হওয়ার কথা আর নেক আমলের কথা বলতেছি। অর্থাৎ আমাদের জীবনে অনেকেরই ফরজ তরক আছে, আর যে ফরজ তরক করেছে 100% জাহান্নামে যাওয়া লাগবে। তখন আল্লাহ হাসরের মাঠে বলবে, দেখ আমার বান্দার আমল নামায় সুন্নত নামাজ কত রাকাত আছে। তখন আল্লাহ বলবেন, 70 রাকাত সুন্নত থাকলে 1 রাকাত ফরজের গুনাহ মাফ করে দাও। 140 রাকাত সুন্নত নামাজ থাকলে ফজরের 2 রাকাত ফরজ না পড়লে মাফ পাওয়া যাবে। আরো আসতে খুব কয় রাকাত? 140 রাকাতে সুন্নত নামাজ কখন কাজে আসবে? কঠিন শেষ বিচারের কঠিন মুহূর্তে কাজে আসবে। সুবহানাল্লাহ বলি না? জোরে বলি। সুন্নত নামাজ কম পড়লে ভালো না বেশি পড়লে ভালো? 8 রাকাত বেশি না 20 রাকাত? হ্যাঁ, কথা হয় না। তাহলে 8 রাকাত পড়লে আসরের দিন লাভ হবে না 20 রাকাত? যে কয় বলে 8 টাকা 13 কইবেন বলে আমার আসরের দিন দরকার 20 টাকা দিল্লি ফুরি দরকার আছে। যদি কস আচ্ছা এটা তো হয় না, কইবেন তোর বাপ দাদার আগে খবর তুই উঠাই আগে নামাজ পড়া, এরপর আমার দরাইস পারবেন নি? হেরে জিগাইলে হে খুব আমার বাপও বিশ্বাস করছেন, দাদা করছে বলে তোর বাপ দাদা বিশ্বাস করে দুজো গেছে, এর আগে আগে সামাল দে, এরপর বাতি যে আমার দরাই পারবেন না? কইতে কইবেন তোর বাপ দাদার আগে বাঁচা গে, এরপরে আমার দরাইস। বেয়াদব কোথাকার। এই যে আমলকে কাটা শুরু করছে, সুন্নতকে কাটে, টুপি লাগে না, পাঞ্জাবি লাগে না, নবী কো লাগে, হে কো লাগে না। আপনার কোন উম্মতুল কথা বলতে পারে? কেসি হুজুরের অভাব নাই। কি হুজুর? কেসি হুজুর। এক বেটায় আগে তো মানুষ লুঙ্গি পরতো, বাজার থেকে একটা ফ্যান কিনে আনছে, ফ্যান আয়না থেকে 2 ইঞ্চি লম্বা হয়, কয় ইঞ্চি? 6 ইঞ্চি লম্বা হয়, কয় ইঞ্চি? 2 ইঞ্চি। তো বেটার বউরে গিয়ে কয়, বিবি 2 ইঞ্চি কাইটা দিবা না। বউ কয় আমি চোখে কম দেখি তো, তোমার ছেলের বউরে বলো। ছেলের বউরে গিয়ে কইছে 2 ইঞ্চি কাইটা দিবা। ছেলের বউ কয় আমার নাতি, তোমার নাতির যন্ত্রণা পারতেছি। গিয়ে মেয়েরে কইছে মেয়ে কাইটা দিবা। কয় বাবা লেখাপড়ার যন্ত্রণা। চাচা গুসা করে আলমিরাতে রেখে দিছে। কিছুক্ষণ পরে তার বউ কয় আমার জামাই শখ করছে ফ্যান পরতো, আমি কি করব? এই মহিলা নিয়ে 2 ইঞ্চি কাটছে, আবার ওই জায়গায় রাখছে। মেয়ে কো আমার বাপের শখ করছিল ফ্যান পরতো, ও নিয়ে আরো 2 ইঞ্চি কাটছে। ফুলার বউ কো আমার বউর যদি মরে আমার শাশুড়ি সারা জীবন কোটা দিব, আমার জামাই ওর চাইছিল একটা ফ্যান পরতো, বিটি তুই দিস না, এটা হারা জীবনে আমার কোটা শুনুন লাগতো। ও নিয়ে কাটছে আরো 2 ইঞ্চি। আজ কাটতো কয় ইঞ্চি? কাটছে কয় ইঞ্চি? বুড়ো চাচায় পইরা দেখে ফুল ফ্যান হাফ ফ্যান হয়ে গেছে। তা আমরা এরকম কাটা আরম্ভ করছি, লাগে না লাগে না লাগে কথা হয় না। যারা কয় লাগে না ওরা চা শেষ বিচারে আপনি ধরা খান, কথা হয় না। সেদিন আমি তোমার কোনো কাজে আসবো না, তোমার কেউ কোনো কাজে আসবে না, তোমার নেক আমল তোমার কাজে আসবে। কথা বলেন না আমার বানের বাবা জিরানি, তোমার আমল সেদিন তোমার কাজে আসবে, তোমার দাড়ি সেদিন তোমার কাজে আসবে, আমল তোমার কাজে আসবে। বাবাজি নবীর মহব্বতে যদি সুন্নতি দাড়ি রাখতে পারেন, দাড়ির কারণে কবরের আযাব মাফ হয়ে যেতে পারে। দাড়ির কারণে কবরের আযাব কি হতে পারে? মাফ হয়ে যেতে পারে। মারহাবা বলেন না? তাহলে আমরা দাড়িটা রাখবো। মান কাতা লিহিয়াতি, যে আমার দাড়ি কাটলো কান্নামা কাতা উনকি, নবী কো সেজন্য আমার ঘাড় কেটে দিল। নাউজুবিল্লাহ। অন্য হাদিসে নবী বলেছেন সেজন্য আমার কলিজা আঘাত করলো। নাউজুবিল্লাহ বলি। দাড়িটা রাখবেন, উঠলে না পাকলে কথা হয় না। দাড়ি উঠলে না পাকলে? উঠলে।
বাড়ি উঠতে উঠতে ভাই কি গেছে, এরপর রাখে না, কয় মেয়ে ছেলে বিয়ে করে বিয়াইনের সাথে বায়াপ টায়াপ করলো, এসে খুব বিয়াইরি বুড়া আকুল হয়ে গেছে তোরা, এই জন্য দাঁড়িয়ে রাখে না, খালি খালি মারে, দেখি না খালি মারা স্বভাব আছে না, বুড়ো ইসের পরে খালি মারে, তুতা উতা মেরে দেয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এক বুড়া বেটা এক সাদা দাড়ি কালা রং দিয়ে বিয়ে করে নিয়েছে। তো এক মাস পরে যখন বেটা দাড়ি সাদা হয়ে গেছে, মেয়ের বাবা বিচার দিছে আমিরুল মুমিনিন, ওই বুড়া বেটা আমার জোয়ান মেয়ে বিয়ে করছে, আমি বিচার চাই। হযরত ওমর ডাকায় নিছে, এই বেটা তুই বুড়ো ইয়া খালি মেরে বিয়ে করছো? ও বিচার দিছে সত্য? হ্যাঁ আমিরুল মুমিনিন, আমি সাদা দাড়ি কালো রং দিয়ে বিয়ে করছি। হযরত ওমর বলেন, তুই জানোস না নবী বলেছেন ধোঁকাবাজ আমার উম্মত না। ধোঁকাবাজ কার উম্মত না? আপনার ধোঁকা দিন নেই, বাজারে নেওয়ার সময় তো সবজি বালাটা উপরে দেন, মন্দটা নিচে দেন, ধোঁকা দেন না, সাজায় যায় নিচে, কয় এক নম্বর পিওর মেয়ে একটা পাইবা না, ধোঁকাবাজ। ওই হাদিস আমি জানতাম না, এই জন্য আমি ক্ষমা চাই। এরপরও আমিরুল মুমিনিন 80টা বেত তারে দিয়েছিলেন। কয়টা বেত? আমরা দেশে কত বেত দিয়ে পাওনা হয়েছে আল্লাহ, এরপর তো সামাল দেওয়া যায়। আমার বানের বাবা দিনারে নেক আমল বেশি বেশি করে করবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। পারেন না বলতে খুব হালকা, নবীজি বলেন এত ভারী মিজানের পাল্লাকে করে দিবে ভারী। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। নবী বলেন একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে তার মিজান অর্ধেক ভরে যাবে, আর একবার যদি আলহামদুলিল্লাহ বলে তার বাকি মিজান পূরণ হয়ে যাবে। পূরণ হইলে গিয়ে খালি থাকবো নি, যেন বেটা কার পড়তাম না নাকি? এটা সব সুবহানাল্লাহ না, যেদিন পছন্দের মুখ হইব, আল্লাহর পছন্দের মুখের একবার সুবহানাল্লাহ বললে মিজানের অর্ধেক পূরণ, আরেকবার আলহামদুলিল্লাহ বলে বাকিটা পূরণ, ওই মিজান ভারী হয়ে যাবে, পছন্দের মুখ জান্নাতি হয়ে যাবে। আমরা ভিডিওটা নেন সুবহানাল্লাহ খান, গাঞ্জাও খান, আউযুবিল্লাহ খান, এই মুখে না, শুধু খান সেজদা করেন, এই সেজদা না, কথা হয় না। এটা হলো কামেল মুমিনের সেজদা, এক সেজদাই মিজানের পাল্লায় ভারী করে দিবে। সুসা যদি 2 বস্তা আর শাড়ি দানে 1 বস্তা, ওজন কোনটা হইব? সুসা হইব, বস্তা তো ঠিকই আছে, কিন্তু এটার মধ্যে মাল নাই, চোচাটা এটা দেখবেন এই উপরে উঠে গেছে, এটা নিচে গেছে। তাই ইবাদত করতে করতে কোনটা জানি সন্তুষ্টি আল্লাহর জন্য হবে, ওটা মিজানে দিতে দেরি বাড়ি হতে দেরি হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার অনেক সময় হয়ে গেছে, হুজুরে নিয়ে আসেন, আর করব না আমি, কারণ বেশিক্ষণ স্বাস্থ্য তো কোলাতে হবে, কোলাতে হবে না, স্বাস্থ্য তো মানতে হবে, কারণ একটা মানুষ হার্ট আছে, পার্টস আছে। আমি কি 600টা রড নাকি? হ্যাঁ, এটা তো আমি মানুষ না। 2 ঘন্টা কাছাকাছি এসে গেছে, এর বেশি 1.5 ঘন্টার বেশি কথা বলা ঠিক না, হার্ট পিং করে হাজিন উচিত না, আর যারা শুনে তারারও উচিত না এর বেশি শোনা, কারণ খেয়াল থাকবো না কোনটা কি কইছে। বাড়িতে নিবেন নি ওয়াজ? আমি যে করেছি বাড়িতে নিবেন না, ওই দাদার মতন ওই পারে রাখবেন? দাদার নাতি গেছিল নদীর পার, ওয়াজ শুনতো, ওজরে কইছিল আঁটুর উপর কাপড় তোলা কবি রাখো না। যাওয়ার সময় নৌকা ছিল তো, আসার সময় আর নৌকা নাই। নাতি কো দাদা ওই পার তাই কাজাই কোনা না, ওই পার যেমন সকালে কাজ আছে আমার। দেখো দাদা নৌকারই নাই, আমি যেমনে পারুই তুই আমার সাথে এমনি পারুই। দাদা নামতেছে, পানি বাড়তেছে, লঙ্গি আস্তে আস্তে উঠাইতেছে, যে আঁটুর উপরে উঠে গেছে। নাতি কো দাদা হুজুর একটু আগে কইলো আঁটুর উপর কাপড় তোলা কবি রাখবি না। কই বেটা তোর মা ও রাখ থেকে আমি ওয়াজ শুনি, তুই আজকে একদিন গিয়ে ওয়াজ কাজ খালের ইফারে একটা ইফারে আনতে, আমি এতদিন ধরে এক পারের ওয়াজ আরেক পারে নিছি না, আর তুই আজ কি কষা নিতে ইফারে? ওটা ইফারে রাখ। কোন পারে? দাদা গলা পর্যন্ত পানি এসছে, দাদা নদী পার হইছে, লঙ্গি বিচ্ছে না। লঙ্গি কই আছে? এরকম কাঁচা আটাননি, জমিন আইল কাটা। আরে বাবা চাচা
এমন কাঁচানি দিও 2-4 মন ঘুষ দিয়ে উড়া তো আছে দেখাই দেখো আইস কথা হয় না যতক্ষণ জমিনে কাজ করবেন ততক্ষণ কবিরা গুনাহ লেখা হবে কবিরা কবিরা 7000 বছর জাহান্নামে একটা কবিরা গুনাহ কয়টা একটা কবিরা গুনাহ 7000 বছর যেতে যতক্ষণ আঁটুর উপর কাপড় রেখে জমিনে কাজ করবেন কবিরা গুনাহ লেখা হবে আঁটুর নিচে কাপড় রেখে যদি আপনার নিজের জমিনের ভিতরে কাজ করেন যতক্ষণ করবেন সওয়াব লেখা হবে আপনার কোন ইমানের দাম বেশি না লুঙ্গির দাম বেশি আমরা দেশে বেড়াইতে লুঙ্গির দাম বেশি টেটনের লুঙ্গি কিনতে গেছে এরপর খান্দ বাইন্দা বুঝে না খোদা অভ্যাস ছাড়বেন কিছু যুবক আছে আঁটুর উপর ফ্যান পরে পরে ঘুরে আল হায়া ও শুবাতু মিনাল ঈমান লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ যার শরম নাই এর ঈমান নাই খনারে যুবকরা হাফ প্যান্ট পরে ঘুরায়নি এরা বেহায়া বেলা যদি লাশ শরম থাকতো হাফ প্যান্ট পরতো কেডা বেহায়া যার ঈমান নাই এর শরম নাই যার ঈমান আছে তার শরম